আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করে সব সময় ভালো, কিন্তু আজকে নেটওয়ার্কে হঠাৎ করে একটু প্রবলেম দেখা যাচ্ছে। তো আপনারা একটু নিশ্চিত করেন আমাকে, আপনারা আমার সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, এবং আমি এখানে একটা স্লাইড শেয়ার করেছি, দেখেন এটা দেখতে পাচ্ছেন কিনা। ইন্টারনেট খুব স্লো মনে হচ্ছে আমার এখানে। লেটস সি। হুম জি, হ্যাঁ, তাহলে আপনারা একটু আমাকে জানান যে আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। তো আমরা একটু লেট, অলমোস্ট 15 মিনিট লেট। তো ঠিক আছে ইনশাল্লাহ। আহ তারপরেও আল্লাহ রহমতে আমরা দেরিতে হলে ক্লাস শুরু করতে পারলাম। তো মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে জব রিক্রুটমেন্ট টেস্টের এই প্রিপারেশন ক্লাস আপনাদের স্বাগতম। আপনাদের ইতিমধ্যে আমার জানা মতে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেছে। তো আজকে আপনাদের সাবজেক্ট ওয়াইজ প্রথম ক্লাস। তো আজকে আমরা শুরু করব ইনশাল্লাহ আমরা ম্যাথমেটিক্যাল রিজনিং দিয়ে। তো আপনারা জানেন জব রিক্রুটমেন্ট টেস্টের প্রিপারেশনের জন্য যে কয়টা জিনিস গুরুত্বপূর্ণ, যে তার মধ্যে একটা হলো ম্যাথমেটিক্যাল রিজনিং, একটা হলো ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন স্কিলস, তারপর হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। এই কয়টার পাশাপাশি সরকারি ব্যাংকগুলোতে বাংলা থাকে, জেনারেল নলেজ থাকে। এরপরে এই বেসরকারি ব্যাংকগুলোতে অবশ্যই এমসিকিউ এবং রিটেন একসাথে হয়, একই সিটিং এ হয়, এরপরে ভাইবা হয়। আর সরকারি ব্যাংকগুলোতে আপনারা জানেন যে প্রথমে একটা প্রিলি হয়, তারপরে রিটেন টেস্ট আলাদা করে। সেখানে ম্যাথ থাকে, ইংলিশ থাকে, বাংলা থাকে। তো আজকে আমরা তাহলে এমসিকিউর জন্য আমাদের যে প্রিপারেশন, সেটা সরকারি হোক বেসরকারি হোক, সবগুলোর জন্য কাজে লাগবে। তো আজকে আমরা ক্লাস শুরু করছি। তো আমাদের আজকের এই ক্লাসে আমাদের সাবজেক্ট হলো ম্যাথমেটিক্যাল রিজনিং। আমাদের আজকে লেকচার 1। আমাদের টপিক হলো, আজকে আমরা পার্সেন্ট দিয়ে শুরু করব, এবং আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল কবির। এখানে আমার নাম পরিচয় দেওয়া আছে, আমি দেখতে কেমন এটার জন্য একটা ছবিও দেওয়া আছে, কারণ ইন্টারনেটে তো ভালো করে ফেস দেখা যায় না, তো এই ছবিটা একটু সুন্দর, এই জন্য এটা দিয়েছি। আর হলো এখানে সাথে ডান পাশে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি কিসের কিসের ক্লাস নিই এবং আমি কিসের সাথে ইনভলভ। তো আমরা চলে গেলাম যে আমাদের আজকে পার্সেন্টের উপর যে মেইন ডিসকাশনে। তো পার্সেন্টের ডিসকাশনে আমরা শুরুতে একটা কথা বলে নিই যে আসলে আমাদের অল্প পড়ে কিন্তু আমরা আমাদের না পারবো কনসেপ্ট ভালো করতে, না পারবো পরীক্ষায় ভালো করতে। তো এই জন্য আমি আপনাদেরকে যেটা অনুরোধ করব সব সময়, যে সেটা হলো আপনারা অবশ্যই যে যত বেশি পারেন মানে পড়া এবং প্র্যাকটিস করা, এটা খুব চালিয়ে যাওয়া দরকার। এবং তার অংশ হিসাবে আমি শুরুতে আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আমি গত 12 তারিখে আমাদের এই প্ল্যাটফর্মে, অর্থাৎ মার্চ ফরওয়ার্ডের এই প্ল্যাটফর্মে, এই পেজ থেকে আমি গত 12 তারিখে ম্যাথের উপর একটা বিসিএস এর জন্য একটা ক্লাস নিয়েছিলাম, এবং সেটাও ছিল পার্সেন্টের উপর। তো ওইখানে আমি অনেক বেসিক আলোচনা করেছি। আজকে আমরা বেসিক যদিও টাচ করব, কিন্তু ওইখানে আমি বেসিকের উপর যেহেতু বেশি জোর দিয়েছি, আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই ক্লাস শেষে যত তাড়াতাড়ি সম্ভব ওই ক্লাসটা একটু ভালো করে দেখে নেওয়ার। তো আমাদের এই ম্যাথমেটিক্যাল রিজনিং এর জন্য আমাদের প্রথম প্রশ্ন যে এই যে হোয়াট ডাজ এক্স পার্সেন্ট মিনস, এই যে আমাদের পার্সেন্টের জন্য যে হোয়াট ডাজ এক্স পার্সেন্ট মিন, তাহলে এক্স পার্সেন্ট বলতে আমরা কি বুঝি? এক্স পার্সেন্ট, দেখেন আমরা যে কোনো কিছু যদি আমরা মিনিং বুঝতে হয়, তাহলে আগে আমাদের শব্দটার দিকে তাকানো হচ্ছে। পার্সেন্ট যদি আমরা এটার দিকে বিশ্লেষণ করি, পার প্লাস সেন্ট, হ্যাঁ, এটা যদিও পার্সেন্ট, এটা ইংলিশে, ব্রিটিশ ইংলিশে আলাদা করে দেখা হয়, আর আমেরিকান ইংলিশে এটাকে এক শব্দ হিসেবে দেখা হয়। পার্সেন্ট মানে প্রতি শতে, সেন্ট মানে শ, আর পার মানে প্রতি, প্রতি শতে। তাহলে এক্স পার্সেন্ট, এটা বাংলা দ্বারাই এক্স পার 100, এক্স পার 100। তো আমরা জানি পার মানে হলো ডিভাইড বাই, তার মানে এটা হলো 100 ভাগের এক্স।
তাহলে x% মান মিন্স এটা একটা ভগ্নাংশ, x% হলো একটা ভগ্নাংশ বা অনুপাত। আমরা জানি কোনো কিছুর অনুপাত এটা স্বাধীন কোনো, এটা অ্যাবসলিউট কোনো রাশি না, এটা আরেকটা রাশির উপর অ্যাপ্লাই করতে হয়। তার মানে x% বা 7%, 5% এগুলো নিজের তেমন কোনো মিনিং নাই, এটা নিজের কোনো অ্যাপ্লিকেশন নাই। কার 7%, কার 15%, কার 20%, এটা দিয়ে একটা মিনিং দাঁড়ায়। যেমন বাংলাদেশের জনসংখ্যা 20%, হ্যাঁ এবার একটা মিনিং দাঁড়ালো, হ্যাঁ 20% মানে 5 ভাগের 1 ভাগ, এবার একটা মিনিং দাঁড়ালো যে আমাদের এই আজকের উপস্থিতির 50%, আজকের উপস্থিতির অন্তত 50% হলো ফিমেল স্টুডেন্টস। তার মানে এবার একটা শুধু 50% এর কোনো মিনিং নাই। যদি বলি যে আজকের উপস্থিতির 50%, তাহলে এটা মিনিং দাঁড়ায়। তাহলে আমাদের এটা হলো পার্সেন্টের একটা গোড়ার কথা। তাহলে এবার আমরা সামনের দিকে যাই। তো এরপরে আমরা এটার উপর নির্ভর করে তাহলে আমরা বলছি x% মানে আমরা বলেছি x% মানে আমরা বলেছি যে 100 ভাগের x। তাহলে এখানে একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে হুইচ অফ দ্য নাম্বারস বিলো ইজ নট ইকুইভ্যালেন্ট টু 4%। নিচের কোন সংখ্যাটা 4% এর ইকুইভ্যালেন্ট নয়, মানে সমতুল্য নয়, তার মানে কার মান 4% নয়। তাহলে 4% মানে 4/100, তার মানে 4/100। তাহলে এটার একটা ইকুইভ্যালেন্ট ফর্ম হলো এটা। যদি এটাকে কাটাকাটি করি, যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 2/50, যদি আরো কাটি তাহলে হবে 1/25, যদি আরো কাটি এটাকে দশমিক বানিয়ে ফেলি, যে কোনোটা থেকে এটা থেকে বা এটা থেকে বা এটা থেকে যদি দশমিক বানাই তাহলে হবে আমরা পাবো 100/4 মানে হলো 4-এর 2 ঘর আগে দশমিক, তার মানে 0.4। তাহলে এগুলা সবগুলাই হলো ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ইকুইভ্যালেন্ট, এটা ইকুইভ্যালেন্ট, এটা ইকুইভ্যালেন্ট না, ডি ইকুইভ্যালেন্ট এবং ই ইকুইভ্যালেন্ট না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হওয়া উচিত? অবশ্যই আমাদের অ্যান্সার হওয়া উচিত সি। তাহলে পার্সেন্টের একটা বেসিক অঙ্ক আমরা করলাম। তো আমরা এর পরের অঙ্কে চলে যাই। ভেরি গুড, আপনারা অনেকে কারেক্ট অ্যান্সার করেছেন। এরপরে আমাদের টপিকটা হলো যে হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই। আমরা এটার উপর কিছু কাজ করব। হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই। অফ এক্স মানে এক্স এর, অফ এক্স মানে এক্স এর। হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই, এক্স এর কত পার্সেন্ট ওয়াই। অথবা এটাকে এইভাবে লেখা যায়, ইজ মানে হলো হলো মানে সমান, ইজ মানে হলো হলো বা সমান। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলো এটা হলো সমান চিহ্ন বোঝাচ্ছে, এই ইজ মানে সমান চিহ্ন বোঝাচ্ছে। তার মানে এক্স এর কত পার্সেন্ট, হোয়াট পার্সেন্ট অফ এক্স, এক্স এর কত পার্সেন্ট ওয়াই এর সমান হয়। তো অথবা ওয়াই এক্স এর কত পার্সেন্ট, তার মানে এখানে পার্সেন্টে প্রকাশ করতে হবে। কিসে প্রকাশ করতে হবে? পার্সেন্টে প্রকাশ করতে হবে। পার্সেন্টে প্রকাশ করতে গেলে প্রথমে আমরা ফ্র্যাকশন করব। ফার্স্ট স্টেপ হলো ফ্র্যাকশন করা। ফার্স্ট স্টেপ ফ্র্যাকশন, স্টেপ মানে প্রথম ধাপ হলো কি করা? ফ্র্যাকশন। ফ্র্যাকশন ভগ্নাংশ পরিণত করা। ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। এই টার্মগুলোর সাথে আপনারা অভ্যস্ত হতে হবে, কারণ আমাদের বেশিরভাগ জব রিক্রুটমেন্ট টেস্টে এগুলো ইংলিশে আসে। তাহলে আমরা বলবো অফ এক্স মানে এক্স এর, তার মানে এক্স যাবে নিচে, ওয়াই যাবে উপরে। এইবার এই যে মানে ফ্র্যাকশন করলাম, ভগ্নাংশ করলাম, এটা কিন্তু অলওয়েজ ওয়ান এর মধ্যে প্রকাশ পাবে, এটা ওয়ান এর সাথে তুলনীয়। তো যার কারণে যখন এটাকে 100-এ আপনি প্রকাশ করবেন, পার্সেন্টে প্রকাশ করবেন, তখন এটাকে আপনি পার্সেন্ট করার জন্য 100% প্রকাশ করতে হবে, 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা ওয়াই কে এক্স এর পার্সেন্ট হিসেবে প্রকাশ করলাম। এক্স এর কত পার্সেন্ট ওয়াই, এটা কি করলাম? আগে ভগ্নাংশ বানালাম, এক্স ভাগের ওয়াই, তাকে 100 দ্বারা গুণ করলাম, আমাদের অ্যান্সার চলে আসলো। তার মানে আমাদের অ্যান্সার হওয়া উচিত 100y ডিভাইড বাই এক্স পার্সেন্ট। তাহলে এটাই আমাদের বেসিক জিনিস পার্সেন্ট করার জন্য। তাহলে এখন আমরা কিছুক্ষণ এটা নিয়ে কাজ করব। এটা অত্যন্ত বেসিক জিনিস, এবং যদি এই বেসিক মানে এটাকে আবার, হ্যাঁ আমাদের তো সব বেসিক জ্ঞান আছে, এটা আমরা সবাই এইটাই ব্যাপারে আমাদের কনফিডেন্স আছে। কিন্তু ব্যাপারটা হলো যখন আমরা কঠিন অঙ্ক করি তখন দেখা যায় আমরা অনেকগুলো অঙ্ক আমরা পারি না। এই পারি না কেন? বেসিককে আমরা লিঙ্ক করতে পারি না, আমাদের বেসিকটাকে কি করতে পারি না? লিঙ্ক করতে পারি না।
তো মানে আমরা 100 তলা একটা বিল্ডিং বানালো সেটা কিন্তু ছোট ছোট ইট পাথর দিয়ে তৈরি হয়, বালি একই ম্যাটেরিয়াল, একতলার যে ম্যাটেরিয়াল শুধু ফাউন্ডেশনের পার্থক্য। তো তো এই জন্য আমরা মানে একটু বেসিকটার দিকে একটু বেশি নজর দিয়ে, যদিও আমি ওই বিসিএস এর ক্লাসটাতে আমি যতটা বেসিকের উপর জোর দিয়েছিলাম, আজকের ক্লাসে আমি অতটা যাব না, কিন্তু প্রয়োজনে বেসিক আলোচনা করে করে আমি ইনশাল্লাহ অগ্রসর হব। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো what percent of 50 is 1/5? তাহলে what percent of 50 is 1/5? তাহলে of 50, তাহলে 50 কোথায় যাবে? 50 যাবে নিচে। is 1/5, তার মানে এটা আমরা আগের মতো ফ্র্যাকশন করে ফেললাম। এবার আমরা পার্সেন্ট করার জন্য কি করব? 100% দ্বারা গুণ দেব। প্রথমে ভগ্নাংশ করলাম বা ফ্র্যাকশন করলাম, ভগ্নাংশ মানে হলো ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে হলো ভগ্নাংশ। তো প্রথমে ভগ্নাংশে প্রকাশ করার পর অফ, যার মানে যার সাপেক্ষে অফ এর পরে যে আছে তাকে আমরা হরে রাখবো, আর যাকে আমরা প্রকাশ করব তাকে আমরা লবে রাখবো। এরপর আমরা পার্সেন্ট করার জন্য 100% দ্বারা গুণ দেব। তাহলে এখন যদি কাটাকাটি করি, আমাদের এখানে 2 সমান আমরা গুণ করলে 3% এসে যাবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, এটা না বোঝার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে আমরা এটা আমরা এইবার পরবর্তী কোশ্চেনে আমরা যাই। এবার বলেছে 0.01 is what percent of this? Again দেখেন what percent of, again দেখেন what percent of, 0.01 is what percent of this? তাহলে এবার আমরা আবার যাই এই যে what percent of। এখন দেখেন খেয়াল করেন অফ এর আগে পরে কে আছে, অফ এর অবজেক্ট কে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হলো 0.1 হলো অবজেক্ট, অফ এর অবজেক্ট, এই জন্য ওইটা পরে যাবে। বাংলায় হলো এর, মানে যার আগে, মানে এর আগে যে থাকবে সে নিচে যাবে। তাহলে ঠিক একই ভাবে অফ এর পরেরটা নিচে যাবে, এবং বাকিটাকে আমরা উপরে করলাম, উপরে দিলাম। এবার যদি আমরা হোয়াট পার্সেন্ট আমরা করি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আমরা এটা ফ্র্যাকশন পেয়ে গেলাম, এবার আমরা 100 দ্বারা গুণ করব। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে আবার দশমিকের কাজটা একটু করতে হবে। এখানেও দশমিকের উপরে আছে 2 ঘর আর নিচে আছে 1 ঘর। তাহলে ওই ঘর সংখ্যা সমান করার জন্য আমরা জানি দশমিকের পরে আমরা প্রয়োজন মতো আমরা 0 ব্যবহার করতে পারবো, এতে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন দশমিক তুলে ফেললে হয় 1/10, আর পাশে তো আমাদের 100% আছেই। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কাটাকাটি করলে আমাদের চলে আসছে 10%। তো আশা করি আপনারা এটা ধরতে পেরেছেন। গুড, তাহলে এটা আমরা করলাম। আমরা এরপরে যাই, আমরা এরপরে গেলাম what percent of a number, what percent of numbers from 11 to 90 has 0 or 5 in its unit digit? আমি আসলে এতক্ষণ পর্যন্ত এই অঙ্কটা করার প্রিপারেশন নিয়েছি, আপনারা যেন সবাই করতে পারেন, এই জন্যই আমরা এই অঙ্কটা করেছি। তো এখন সবাই একটু ট্রাই করেন দেখি। what percentage of numbers from 1 to 11 to 90 has 0 or 5 in its units digit? প্রথমে ইউনিটস ডিজিট, এটা মানে হলো এককের ঘর। তার মানে হলো 11 থেকে শুরু করে 90 পর্যন্ত যাদের এককের ঘরে কত আছে? এককের ঘরে 0 অথবা 5 আছে, 0 অথবা 5 আছে, অথবা 5 আছে। 0 অথবা 5, 0 অথবা 5। তাহলে এরা কারা কারা? এরা কারা কারা? 1 থেকে শুরু করে 90 পর্যন্ত, 11 থেকে শুরু করে 90 পর্যন্ত যাদের একক ঘরে 0 অথবা 5 আছে। তাহলে এরা কারা কারা? তাহলে এখানে আমরা কত পার্সেন্ট পাবো? এখন সালাম আমি পেয়েছি, এখন একটু আমরা সবাই ক্লাসের দিকে মনোযোগ দেন। হ্যাঁ, নাজমুল হাসান, ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা ক্লাসের দিকে মনোযোগ দিই ভাইয়া। তাহলে আমাদেরকে বলেছে যে 11 থেকে শুরু করে 90 পর্যন্ত এককের ঘরে 5 আছে কত পার্সেন্ট সংখ্যার? হোয়াট পার্সেন্টেজ অফ নাম্বারস ফ্রম 11 to 90, তার মানে 11 থেকে 90 পর্যন্ত সংখ্যাগুলোর কত পার্সেন্টেজ has 0 or 5 in the unit digit? এককের ঘরে 0 অথবা 5 আছে। তাহলে এটা আমরা করব।
ভেরি গুড। আপনারা কেউ কেউ দেখতে জনি জাকারিয়া, কানিস শারমিন, অনেকের অ্যান্সার আমি কারেক্ট দেখতে পাচ্ছি। ভেরি গুড। তো আমাদের এখন সবার জন্য তাহলে আমি এখন আলোচনাটা করছি। দেখেন 11 থেকে 90 পর্যন্ত প্রথমে আমরা 0 অথবা 5, তাহলে 0 আছে কার কার? 11 থেকে যেহেতু 10 নাই, তাহলে 20, 30 এভাবে আমরা 90 পর্যন্ত যাব। 20, 30 এখানে আমরা 90 পর্যন্ত। এবারে 5 আছে কার কার? 15, 25, হ্যাঁ 15, 25, 30, 35, 35, এটা 35 লিখেছি। এবং সর্বশেষ আমরা এইভাবে আস্তে আস্তে আমরা আসবো 85-তে। তাহলে গুনেন, এখানে 20 থেকে শুরু হয়েছে 90 পর্যন্ত, তার মানে 10 নাই 90, তার মানে এখানে আছে 8টা সংখ্যা আর এখানে আছে 8টা সংখ্যা। এখানে 8টা, 8টা 8 আর এখানেও 80, তাহলে মোট হলো 16টা সংখ্যা। মোট কয়টা? 16টা সংখ্যা। আচ্ছা, এবার আসেন 11 থেকে 90 পর্যন্ত সংখ্যা কয়টা? 11 থেকে 90, আমরা যেহেতু 11 থেকে শুরু করেছি, এটা কুইকলি আমরা হিসাব করার জন্য 90 থেকে 10 বাদ দিলাম। 10 কেন? 10 পর্যন্ত এখানে নাই, 10 পর্যন্ত নাই বলে 10টা বাদ দিয়ে দিলাম। মানে 1 থেকে 90 পর্যন্ত 90টা সংখ্যা আছে, তার মধ্যে 1 থেকে 10 পর্যন্ত 10টা বাদ দিয়ে দিলাম, তার মানে 80টা। তাহলে এইবার আমাদের পার্সেন্ট করার পালা। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট 80 নাম্বারস এর মধ্যে 80টা সংখ্যার মধ্যে ইংলিশে লিখছি 16টা সংখ্যাতে আছে আমাদের 1 করে 0 অথবা 5। এখন যদি ভগ্নাংশ বলি, তারপর আমরা বলবো 80/16। কত বলবো? 80/16। তাহলে এবার যদি পার্সেন্ট করতে চাই, তাহলে এখানে 100% দ্বারা গুণ করলে আমাদের হয়ে যাবে। আমরা কাটাকাটি করলে 20 দ্বারা এখানে 4, 20 দ্বারা কাটলে এখানে 5, আর 4 দ্বারা কাটলে এখানে হলো 4। তাহলে আমরা এখানে গুণটুন করে আমরা 20% পাবো। ভেরি গুড, আপনারা অনেকেই বলেছেন 20%। ভেরি গুড। তো ইন দ্য মিন টাইম, যেহেতু আপনারা অনেকে পেরেছেন, আমি একটা বোনাস দিচ্ছি। সেটা হলো 80/16 মানে হচ্ছে 5/1 ভাগ। 80/16 মানে 5/1 ভাগ। এখন আমি এটা বিসিএস ক্লাসে বিস্তারিত বলেছিলাম, আপনারা প্লিজ ওই ভিডিওটা দেখবেন একটু। তো আমি একটু মার্কারটা নিয়ে নিই। তো বিসিএস ক্লাসে এটা বিস্তারিত বলেছিলাম, ওই ফ্র্যাকশন এবং নাম্বারের কনভার্সন, সেটা একটু দেখে নেবেন আবার। তো এখানে আমি 5/1 পার্সেন্ট, আপনারা জানেন যে এটাকে 100 দ্বারা গুণ করলেই আমাদের হয়ে যাবে। তারপরে এটা যদি ইনস্ট্যান্ট আপনার জানা থাকে, সাথে সাথে 20%, এবং এটা মাথার মধ্যে খেলানো দরকার। যাদের ইনস্ট্যান্টলি জানা নাই, তাদেরকে এই অংশটা আমি আবার দেখা দিচ্ছি। 5/1 ইন্টু 100%, 5/1 এখানে 1 লিখেছি, 1/5 into 100% is equal to 20%, is equal to 20%. তাহলে ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট পার্সেন্ট জানলে আমাদের অনেক লাভ আছে, টাইম বাঁচবে। ভেরি গুড, এটা আমরা করলাম। ওয়েল ডান। নেক্সট কোয়েশ্চেন, what percent of 3/4 is 1/4 of 3/5? তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা যে নিয়ম দেখে আসছি, আমরা যদি সেই নিয়মে করতে চাই, তাহলে হোয়াট পার্সেন্ট অফ, তাহলে অফ এর পরেরটা আমরা নিচে পাঠাবো। অফ এর পরেরটাকে আমরা নিচে পাঠাবো, এটাকে আমরা নিচে পাঠাবো। তার মানে এখানে 3/4, এটাকে নিচে পাঠিয়ে দিলাম। আর ওখানে বলেছে 1/4 of 3/4, তার মানে গেলে 1/4 of, তার মানে এখানে এর অফ মানে এর মানে গুণ, তাহলে 3/5। এখন যদি আমরা এটা ফ্র্যাকশনটা যদি আমরা ঠিক করি, তাহলে এখানে লিখে ফেলি। ফ্র্যাকশনটা যদি ঠিক করি, তাহলে আমরা পাবো উপরের ভগ্নাংশ আমরা জানি ঠিক থাকে, উপরের ভগ্নাংশগুলো ঠিক থাকবে, নিচের ভগ্নাংশ কিন্তু উল্টে যাবে। নিচের ভগ্নাংশ এখানে কিন্তু 4/1 হয়ে গেল। এখন এখানে যদি পার্সেন্ট করে ফেলি, তাহলে এখানে 100% দ্বারা গুণ করতে হবে। 100% দ্বারা গুণ, তাহলে আমরা কাটাকাটি করলে এখানে 4 কাটা, এখানে 5 দ্বারা কাটলে এখানে 4/3, 3/4 ছিল, 3 এখানে একটা 3 ছিল, 3 কাটা। তো আমরা কি করেছি, প্রথমে 4 কেটেছি, তারপর 3 কেটেছি,
তারপর এখানে 5 দ্বারা কাটলে এখানে 20% আসবে। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হলো 20%, নট 15%। আবারও বলি আমাদের নিচে যাবে 3/4, উপরে যাবে 1/4 ইন্টু 3/5। এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন যখন করব তখন উপরের ভগ্নাংশকে ঠিক রাখবো এবং নিচের ভগ্নাংশকে উল্টিয়ে দেব। 3 যাবে নিচে, 4 যাবে উপরে। এটুক করার পর আমাদের সেকেন্ড ধাপের কাজটা এখানেই করে ফেলে, 100% দ্বারা গুণ দেব। পার্সেন্ট যেহেতু 100% এর মান কিন্তু 1, তো যার কারণে মান কিন্তু চেঞ্জ হয় নাই, জাস্ট ইউনিটটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন সবকিছু কাটাকাটি করলে 5 দ্বারা কাটলে আমাদের এখানে কত আসবে? 20 আসবে। তার মানে আমাদের অ্যান্সার হবে 20%। এটা আরেকটা ফর্ম আমি দেখাবো যেটা আমাদের ইকুয়েশন তৈরি করার জন্য কাজে লাগে। ইকুয়েশন তৈরি করার জন্য কাজে লাগে। আমরা যদিও বেসিক, যদিও সহজ, এগুলা দিয়ে কিন্তু আসলে কঠিন গুলার অ্যাবিলিটি তৈরি করতে হবে। হোয়াট পার্সেন্ট মানে x% অফ 3/5 3/4 is মানে সমান 1/4 অফ মানে ইন্টু 3/5। তো x% কে যদি আমরা চালাই করে আগে এটা লিখতাম তাহলে আমাদের কিন্তু একটু সময়টা বেঁচে যেত। 3/4 সমান 1/4 ইন্টু 3/5। তাহলে এখানে আমরা নিচের 4 কাটা, যেহেতু গুণ আকারে আছে উভয় পক্ষ থেকে, নিচের 4 উপরে 3 কাটা। তার মানে এখানে 5 দ্বারা কাটলে এই নিচের হরকে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে এখানে 20 দাঁড়ায়। তাহলে আলটিমেটলি আমরা যখন ক্রস গুণন দ্বারা করবো তাহলে x = 20 হলো কত পার্সেন্ট এটা মান, x তো পার্সেন্টে, তার মানে আমরা এখানে 20% বলবো। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তাহলে এটা ইকুয়েশন ফর্মে করলাম। তাহলে দুইটার মধ্যে রিলেশন খুঁজে নেবেন এবং এটা প্র্যাকটিস করবেন। তাহলে এটা আমাদের গেল। নেক্সট আমরা গেলাম এবার আমাদের একটা ভালো কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন। The price of an item charged from টাকা changed. The price of an item changed from টাকা 120 to টাকা 100. Later, the price decreased again from টাকা 100 to টাকা 80. প্রথমে 120 থেকে 100 হয়েছে, পরে 100 থেকে 80 হয়েছে, and finally the price decreased from 80 to 60. পরে 80-60 হয়েছে। Which of the three decreases has the largest in percentage? Which of the three decreases was the largest in percentage? তার মানে পার্সেন্ট ফর্মে কোনটার আমাদের ইয়েটা সবচেয়ে বেশি, সবচেয়ে বড় কোনটা? তাহলে আপনারা ঝটপট অ্যান্সার করে ফেলেন। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, সবাই ঝটপট অ্যান্সার করে ফেলেন। সবাই ঝটপট অ্যান্সার করে ফেলেন। The price of an item changed from টাকা 120 to টাকা 100. প্রথমে একটা জিনিসের দাম প্রথমে 120 টাকা থেকে 100 টাকা হয়েছে। Later, পরবর্তীতে the price decreased again from টাকা 100 to 80. পরে আবার কি হয়েছে? পরে আবার এই 100 থেকে 80 টাকা হয়েছে। পরে কত হয়েছে? আবার 80 থেকে 60 টাকা হয়েছে। আপনি দেখেন এখানে যদি ডিফারেন্স নেন 20 কমেছে। কত কমেছে? 20। এখানেও যদি আপনি নেন 20 কমেছে। এখানেও দেখেন 20 কমেছে। তাহলে কি পার্সেন্টেজ সমান? না, এই পার্সেন্ট তো আমরা বলেছি ভগ্নাংশ বা অনুপাত, কার থেকে কমেছে সেটা হলো ব্যাপার। প্রথমে কমেছে, প্রথমটাকে যদি আমরা তুলনা করি সেখানে 120 ভাগের মধ্যে 20 ভাগ কমেছে। পরেরটাকে যদি তুলনা করি 100 ভাগের মধ্যে
20 ভাগ কমেছে। পরেরটাতে যদি তুলনা করি 80 ভাগের মধ্যে 20 ভাগ কমেছে। এখন যদি আপনি তুলনা করেন দেখেন লবগুলা সবগুলো সমান, তাহলে যার হর ছোট তার মান বড়। হর হর মানে কিন্তু ভাজক, হর সমান কি ভাজক, আর লব মানে হলো ভাজ্য। তো ভাজ্য সবার সমান, আর হর বড় ছোট আছে অর্থাৎ ভাজক বড় ছোট, তাহলে যেটার ভাজক ছোট সেটার মানই সবচেয়ে বড় হবে। তার মানে এটাই হবে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আপনি যদি পার্সেন্ট করে ফেলেন এটা আসবে 6/1 এবং আপনি যদি ফ্র্যাকশন এটাকে 100% দ্বারা গুণ করেন, 6/1 100% দ্বারা গুণ করলে 16 and 2/3% আসবে। 16 সমস্ত 3/2, এটা কিন্তু দেখাই যায় 20% আসবে। আর ওইখানে আপনার দেখবেন যদি কাটাকাটি করেন 25% আসবে। তো এটা দরকার নাই, এটার এই অংশটা দরকার নাই, আপনি শুধু হরলবের তুলনা করলেই হয়ে যাচ্ছে, হরলবের তুলনা করলে হয়ে যাচ্ছে। তার মানে কোন ডিক্রিজটা সবচেয়ে বড় ছিল, আমরা বলবো থার্ড ডিক্রিজটা সবচেয়ে বেশি। তার মানে আমাদের অ্যান্সার হওয়া উচিত সি। আশা করি সবাই ধরতে পেরেছেন। হ্যাঁ, তাহলে আমি গেলাম সিতে 75% হয়েছে। হ্যাঁ সিদ্দিকুর রহমান আপনাকে ডিক্রিজটা চেয়েছে, তো সিতে 75% হয়েছে, কিন্তু আসলে কত পার্সেন্ট ডিক্রিজ করেছে, কোথায় কোথায় সবচেয়ে বেশি ডিক্রিজ করেছে সেটা। তার মানে আমাদের বলবো এখানে 25% ডিক্রিজ করেছে, বাকিগুলো দেখবেন 25% এর চেয়ে কম। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে যাই আমাদের পরের কোশ্চেনে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু বেস ভ্যালু নিয়ে কাজ করব। কি কি ভ্যালু নিয়ে কাজ করব? বেস ভ্যালু। তাহলে বেস ভ্যালু কি জিনিস? বলছে x% অফ হোয়াট, x% অফ হোয়াট, x% অফ হোয়াট, x% অফ হোয়াট ইজ y। তার মানে কার পার্সেন্টে কার উপর অ্যাপ্লাই হবে? x% অফ হোয়াট ইজ y। তাহলে এটাকে যদি আমরা বেস বলি, বি বলি, তার x% মানে 100/x ভাগ, 100/x ভাগ, ইজ মানে হলো সমান, ইজ মানে হলো সমান হলো ওয়াই। এখন এক্স ওয়াই এর মান যদি জানা থাকে তাহলে বিটা আমরা অনায়াসে বের করতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের x% অফ বলেছে x% অফ হোয়াট ইজ ওয়াই, x% অফ হোয়াট ইজ ওয়াই। এইভাবে সবচেয়ে সুবিধা, এই জন্য এটা সুবিধা হলো কোশ্চেনটা আমাদের সামনে আছে এবং আমরা রিলেট করতে পারবো। বোর্ডে হলে আপনাদের সামনে কোশ্চেন থাকবে না, বোর্ডে হলে অসুবিধা হলো আপনাদের সামনে কোশ্চেনটা থাকবে না। তাহলে x% অফ হোয়াট ইজ ওয়াই, তাহলে আমরা এখানে এই হোয়াটটাকে যদি আমরা বি ধরে নিই, তার x%, তার মানে তার 100/x ভাগ, তাহলে ওয়াই। তাহলে এটা একটু ভালো করে খেয়াল করেন, দেখেন এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। x% অফ ওয়াই হোয়াট ইজ ওয়াই। আমরা এখন এটারই কাজ করবো। সবাই নিশ্চিত করেন এটা আপনারা বুঝেছেন, সবাই আপনারা নিশ্চিত করেন এটা বুঝেছেন। না অনিক বড়ু আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি ভুল অ্যান্সার করে যাচ্ছেন কি? না, আপনারা ঠিক অ্যান্সার করছেন, ভেরি গুড। তাহলে এখানে বি ইকুয়াল টু আসবে, আমরা কাটা ইয়াতে ক্রস গুণন করলে 100y/x, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, যারা আমাদের কারেক্ট অ্যান্সার করেছেন। হ্যাঁ, এক্স ধরি নাই কারণ x% তো দেওয়া আছে। যিনি জিজ্ঞেস করেছেন রাজিয়া সুলতানা, ওইখানে আমরা এক্স ধরি নাই কারণ এক্স দেওয়া আছে। তাহলে এখানে বি, বি ইনটু ধরেছি, বি এখানে এটা গুণ, এটাকে আপনি চাইলে ডট দিয়ে দেন, এটা গুণ, এক্সটা কিন্তু বাঁকা করে দেখেন, এটা হলো এক্স, এটা হলো এক্স, এটা হলো গুণ। তো আশা করি এই জিনিসগুলো, ছোটখাটো জিনিসগুলো খেয়াল করবেন। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেনে। তাহলে এখন বলেছে 24 is 15% of 40% of a certain number. What is the number? 24 is 15% of 40% of a certain number. What is the number? 24 is মানে 24 হলো, এই হলো মানে সমান হলো, তার মানে শুরুতে আমরা সমান চিহ্নের এদিকে 24 লিখে দিলাম। এবার বলেছে 15% of
40% of a certain number, নাম্বারটাকে আমরা n ধরে নিলাম, নাম্বারটাকে কি ধরলাম, n ধরলাম, নাম্বারটাকে আমরা ধরে নিলাম n। তাহলে আমরা n এর 15% মানে 100 ভাগের 15 ভাগ, এরপরে তার 40% মানে 100 ভাগের 40 ভাগ, এবং এখানে এটা সমান হলো 24, এটা হলো 40 লিখেছি। তাহলে এটা 40। তাহলে এবার যদি আপনি কাটাকাটি করেন, তাহলে প্রথমে আমরা একটা শূন্য শূন্য কেটে দিই। এবার যদি এখানে 5 দ্বারা কাটি, এখানে আসে 3, এখানে আসে 2। আচ্ছা, 2 দিয়ে এখানে কাটলে, 2 দিয়ে এখানে কাটলে এটা থাকে 2, এই 2 দিয়ে এখানে কাটলে এখানে থাকে 12, উপরে উপরে কাটাকাটি করছি, 3 দিয়ে কাটলে এখানে 4। তাহলে তো আমরা পেয়ে গেছি n মানে হলো আমাদের 400। তাহলে n মানে 400। যারা 400 এর সাথে পার্সেন্ট দিয়েছেন, রিজবি হুসাইন, 400 তো নাম্বারটা, সো পার্সেন্ট হবে না, 400 তো পার্সেন্টটা, সো আমাদের এখানে পার্সেন্ট হবে না। তো আমাদের 400 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। আমাদের কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হলো আমাদের 400। কারেক্ট অ্যান্সার হলো 400। আর আপনারা যারা ক্লাস করছেন, প্লিজ মোবাইলটা ল্যান্ডস্কেপে ধরবেন, তাহলে দেখা যাবে ভালো, কোনো কিছু মিস করবেন না। যারা এইভাবে পোর্ট্রেটে ধরবেন, তাদের দেখতে বুঝতে অসুবিধা হবে। তারা যারা এখানে ল্যান্ডস্কেপে দেখবেন, তারা ক্লাসটা বুঝবেন ভালো, এনজয় করবেন ভালো। আচ্ছা, শুধুমাত্র আমি এবং যারা ক্লাস অবজার্ভ করবেন, কমেন্ট অবজার্ভ করবেন, তারাই শুধু পোর্ট্রেটে ধরতে পারেন। তো স্টুডেন্টরা সবসময় ল্যান্ডস্কেপ অর্থাৎ এইভাবে ধরবেন। তো এটা অবশ্য আমাদের মুখোমুখি করা যায়, যাদের ক্যালকুলেশন স্পিড বেশি, তাহলে 15% ও 40%, তার মানে হলো 6% দাঁড়ায় এখানে। এটা যদি 6% যদি দাঁড়ায়, এখান থেকে এটার মান আসে যারা হিসাব করতে পারবে না, এবং এই পর্যায়ে সবার একসময় চলে আসা দরকার। এখানে কিন্তু 6% আসবে, 6%। তো 6% মানে যদি 24 হয়, 6% সমান 24, তাহলে আমরা পাই 1% হলো 4। তাহলে এখান থেকে তার বলার অপেক্ষা না, এখানে 100% মানে হলো 400। তাহলে ওইভাবে হলে আর কোনো সমস্যা হয় না। তো এইভাবে ক্যালকুলেশন স্পিড সবার বাড়ানো দরকার, এবং সেটার জন্য আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে। তাহলে বেসিক ক্লিয়ার করে আগালে ইনশাল্লাহ আপনিও ওইভাবে যাবেন। গুড। নেক্সট আমরা যাই, রবার্ট স্পেন্ট টাকা 2700। রবার্ট স্পেন্ট টাকা 2700 this টাকা, which is 20% of his monthly salary. What is his salary in টাকা? তাহলে দেখেন এগেইন বেস ভ্যালু। তাহলে স্যালারিকে যদি আমরা x ধরি, x এর 20% তিনি খরচ করেছেন। আমরা একেবারে জানলে এটাকে আমরা 5 ভাগের 1 লিখতে পারতাম। তো জানলে ভালো, না জানলেও আমরা এখানে কাজ করতে পারছি। তাহলে এখন 5 কাটাকাটি করলে 5, দেখেন এটা 5 ভাগের 1-এরই সমান হলো। তার মানে এখন ক্রস গুণন করলে x সমান চলে আসবে, এটাকে গুণ করেন 13,500 চলে আসবে। তাহলে আমাদের অ্যান্সার হলো 13,500, অ্যান্সার হলো বি। তাহলে যদি আপনি মুখোমুখি করতে চান, তাহলে আপনাকে জানতে হবে এখানে 20% মানে 5 ভাগের 1 ভাগ। হ্যাঁ, প্রত্যেকটা পার্সেন্টের সমতুল্য ভগ্নাংশ কত, এটা যদি আপনি জানেন, অন্তত রাউন্ড গুলো জানেন, তাহলে আপনার হিসাব কিতাব অনেক সুবিধা হয়ে যাবে। আর এটা ক্লিয়ার করার জন্য আপনারা একটু বিসিএস এর গত 12 তারিখের ক্লাসটা দেখবেন। ওকে, তাহলে এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেনে। n কে x% বাড়ালে ফলাফল কত হবে? n কে x% বাড়ালে ফলাফল কত হবে? n কে x% বাড়ালে, দেখি আপনারা করে ফেলেন, n কে x% বাড়ালে ফলাফল কত হবে? এগুলা যদি আমরা অ্যাপ্লাই করতে জানি, তাহলে এগুলা দিয়ে অঙ্ককে অনেক সহজ করে ফেলা যায়। n কে x% বাড়ালে ফলাফল কত হবে? এগুলা দিয়ে অঙ্ক অনেক সহজ করে ফেলা যায়।
হুম এখন আমরা নতুন অঙ্কে আসছি, সবাই এটার দিকে খেয়াল করি। আপনারা যারা কমেন্ট করছেন ভেরি গুড, আপনার অ্যান্সার হয়েছে, অনেকেই কারেক্ট অ্যান্সার করছেন। আমি আর নাম বলছি না, সবাইকে অভিনন্দন। তাহলে n কে x% বাড়ালে ফলাফল কত হবে, মানে বাড়ানোর পরে কত দাঁড়াবে, মানে কোন একটা সংখ্যা n, তাকে জাবের হোসাইন আপনার দেখেন কোনো ভুল আছে কিনা। ও n অফ, হ্যাঁ ঠিক আছে, এটা এক্সপ্রেশন নেন, একটা একদম এক্সপ্রেশন নিয়েছেন ভগ্নাংশে। আমি শুধু এক্সপ্রেশন না, অনেকে লিখছেন n প্লাস, এভাবে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি একেবারে এক্সপ্রেশন নিয়ে। ভেরি গুড, একজনের কাছ থেকে পেলাম, একজনের কাছ থেকে পেলাম। আসলে আপনারা এত মানে প্লাস টাস না দিয়ে এখানে করবেন, প্লাসটা আগে না মানে না করে একেবারে যদি করতে চান এবং দ্রুততম সময়ে করতে চান, তাহলে n এর x% বেশি, তার মানে 100 ভাগের মধ্যে 100 প্লাস x, এটাই আমাদের রেজাল্ট। দ্রুততম করতে গেলে এখন যদি আপনি 4% বাড়ান, কথা 4% বাড়াইতেন, x এর মান যদি 4 হইতো, তাহলে আমরা বলতাম n এর 100 ভাগের 104। তার মানে আপনার আলাদা করে আর যোগ করতে হচ্ছে না, আপনি পার্সেন্টটা যোগ করে দিলেই হবে। যদি 20% বাড়ে, x এর মান যদি 20 হয়, x এর মান যদি 20% হয়, তা আমরা বলবো n এর 100 ভাগের 120, 100 ভাগের 120। হ্যাঁ হ্যাঁ, কথা বন্ধু রাসেল, আপনাকে বলছি, হ্যাঁ ওইভাবে এক্সপ্রেশন আলাদা না করে, কারণ আপনি যখন হিসাব কিতাব করবেন, আপনি যে এক্সপ্রেশন লিখেছেন সেটা মান বের করতে সময় বেশি লাগবে, আপনারটা কারেক্ট, কিন্তু মান বের করতে সময় বেশি লাগবে। আপনারা যদি যেমন এই যে আমি সংখ্যা দিয়ে যখন উদাহরণ দিয়েছি, এই জিনিসটা খেয়াল করেন, সংখ্যা দিয়ে যখন উদাহরণ দিয়েছি, এক্স এর মান এখানে 4% ধরেছি, এখানে এক্স এর মান 20% ধরেছি, এখানে এক্স এর মান 4% ধরেছি, এক্স এর মান 4% ধরেছি, তাহলে আমাদের হিসাবটা একটু সহজ হয়। তাহলে স্টেপ ভাঙে না, এই স্টেপ ভাঙলে পরীক্ষা হলে টাইম বেশি লাগে এবং আপনি অনেক অঙ্ককে রিলেট করতে কষ্ট হবে, অনেক অঙ্ককে রিলেট করতে কষ্ট হবে। হ্যাঁ, যদি আপনি, আচ্ছা যিনি বুঝেন নাই, তৈবুর রহমান তৈয়ব, আপনার জন্য বলছি, এবং আরো যারা বুঝেন নাই তাদের জন্য বলছি, খেয়াল করেন, খেয়াল করেন, যারা বুঝেন নাই তাদের জন্য, আপনি n কে বাড়ালবেন, n কে, তার মানে n এখন আগে ছিল 100 ভাগ, এখন 100-র মধ্যে তো 100টা 100 ঠিক আছে, তার থেকে আরো x বেড়ে গেছে। আপনি যদি এটা করতেন n প্লাস n ইন্টু 100 ভাগের x, তাহলে আপনার যখন এখানে নাম্বার হবে তখন কিন্তু আপনার ক্যালকুলেশনটা ল্যাংদি হয়ে যাবে। আমি উদাহরণ দিচ্ছি, যেমন x সমান যদি কথা 20% হয়, আপনি এই ফর্মে লিখতে পারেন n ইন্টু 100 ভাগের 120, আপনার কিন্তু এখানে আপনি একেবারে লিখতে পারতেন। কিন্তু একই জিনিস এখানে x% মানে 20% যদি হয়, একই জিনিস যদি এখানে বসাই n প্লাস, এখানে আপনি লিখবেন n ইন্টু 100 ভাগের 20, তাহলে আপনাকে কিন্তু একটা এক্সট্রা ক্যালকুলেশন করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে একটা এক্সট্রা ক্যালকুলেশন করতে হচ্ছে। হ্যাঁ, আমি রিপিট করছি, হ্যাঁ তাহলে রিপিট করে ফেলেছি, আপনি আবার শুনে নিবেন। আমি উদাহরণ দিয়েছি এবং 2বার জিনিসটা ব্যাখ্যা করেছি, এবং যেহেতু রেকর্ড আছে আমি যাব না। আর এটা এর পরেরটা দেখেন, এর পরেরটা, এটা যদি করতে পারেন একেবারে করেন, n কে x% কমালে ফলাফল কত হবে, একই রকম, এটা বুঝলে আগেরটাও বুঝবেন, n কে x% কমালে ফলাফল কত হবে। এই টেকনিক গুলো আপনার দেখবেন একটু পরে অঙ্কগুলোকে কত সহজ করে দেয়। এমজেড চৌধুরী পিয়াসি, আপনি এতক্ষণ পরে ক্লাসের মাঝখানে সালাম দিচ্ছেন, অন্য কিছু বলেন, একটা অ্যান্সার বলেন, তার চেয়ে ভাইয়া একটা অ্যান্সার বলেন। ভেরি গুড প্রদীপ বিশ্বাস, ভেরি গুড। এবার আপনারা পরে যে অ্যান্সার n কে x% কমালে, এবার দেখেন আমার কোশ্চেনটা ভিন্ন, কমালে 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 অ্যান্সার করেন। ভেরি গুড, কানিজ শারমিন আপনার অ্যান্সার পেয়েছি, জাবের হোসেন অ্যান্সার পেয়েছি, ভেরি গুড। মোহাম্মদ আবু বকর সিদ্দিক অ্যান্সার পেয়েছি। গালিব খান, ইউ আর ওয়েলকাম। এরপরে সুমায়া অ্যান্সার পেয়েছি,
এই তো ভেরি গুড আপনারা এই তো মৌলি আহমেদ আপনি ব্র্যাকেট দেন নাই, এখানে ব্র্যাকেট দেওয়া খুবই ম্যান্ডেটরি। আপনি যে ফরম্যাটে লিখেছেন ব্র্যাকেট দিবেন। হ্যাঁ, অনেকে ব্র্যাকেট দিচ্ছেন না, আমি ধরে নিচ্ছি আপনারা এমনি ভগ্নাংশ লিখবেন। তো কিন্তু এখন ব্র্যাকেটটা দিতে হবে, এখন ব্র্যাকেটটা দিতে হবে। তাহলে এন কে x% কমিয়ে দিব, তাহলে এন তাহলে এখানে x% কমালে 100 থেকে, এখানে 100 এর মধ্যে এই 100 থেকে x দেব, বাস ডান। এখন দেখেন x মানে যদি আমাদের 20% হয়, অনেকে এটা লিখবেন, আপনাদের মতো অনেকেই লিখবেন এটা। এটা কিন্তু কারেক্ট এক্সপ্রেশন, কিন্তু এটাতে টাইম কনজিউমিং, এটা স্টেপটাকে বড় করে দেয়। যেমন x মানে যদি এখন 20% হয়, বা মনে করেন আমি 16% ধরলাম, 16% জাস্ট একটা ধরে নিলাম, তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াবে n এর 100 ভাগের 84 ভাগ। একেবারে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। এখানে n এর মান জানলে কেউ সাথে সাথে মানটা পেয়ে যাবেন। আর দেখেন এখানে স্টেপ কত বড়, n ইনটু n মাইনাস 100 ভাগের 16, 100 ভাগের কত জানো 16। তাহলে এই যে x এর মান 16 ধরে আমরা কাজটা করেছি। তাহলে দেখেন ক্যালকুলেশন কতটা ল্যাংদি হয়ে যায়, এবং এগুলাই কিন্তু আমাদের পরীক্ষা হলে সময়টা নষ্ট করে দেয়, এগুলোই পরীক্ষার হলে সময়টা নষ্ট করে দেয়। তাহলে আসেন আমরা পরের অঙ্কে যাই। ভেরি গুড, আপনারা আপনাদের এই মানে প্রাণ ঢালা অংশগ্রহণের জন্য, হ্যাঁ প্রাণ ঢালা অংশগ্রহণের জন্য, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য, হ্যাঁ স্পন্টেনিয়াস পার্টিসিপেশনের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা গেলাম পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন এটা দেখেন, এটা দেখেন, এবার অ্যাপ্লাই করেন। আমরা একটু আগে যেটা বলেছি সেটা অ্যাপ্লাই করেন। অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য, হ্যাঁ প্লিজ মোবাইলটা এইভাবে ধরেন, তাহলে কোশ্চেন ভালো দেখবেন। ল্যান্ডস্কেপে ধরেন, মোবাইলটাকে কাট করে ধরেন, মানে হলো ডানে বামে, লম্বাটা ডানে বামে রাখেন, খাড়া কম রাখেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রশ্নটা হলো যে অফ দ্য টোটাল নাম্বার অফ অরেঞ্জেস দ্যাট অ্যারাইভ এট এ জুস কোম্পানি, জুস কোম্পানিতে, একটা জুস কোম্পানিতে যত অরেঞ্জ পৌঁছে, একটা জুস কোম্পানিতে যত অরেঞ্জ পৌঁছে তার সবগুলার মানে মোট অরেঞ্জের 20% বাই ওয়েট ই রিজেক্টেড বিফোর প্রসেসিং। হ্যাঁ, অনেক সময় নষ্ট হয়ে যায় বা কোয়ালিটি ভালো হয় না, এই জন্য 20% প্রসেসিং এর আগেই বাদ দেয়, প্রসেসিং এর আগেই 20% বাদ দেয়। এখন আমরা ওই যে আগের টেকনিকটা অ্যাপ্লাই করব। of the oranges that are processed, মানে যেগুলা প্রসেসিং আগে তো বাদ দিলে, এবার প্রসেস করবে, বলা হচ্ছে যেগুলা প্রসেস করা হলো 15% বাই ওয়েট ইজ রিজেক্টেড বিফোর বিং জুসড। বলা হচ্ছে 15% কিন্তু জুস তৈরি করার আগেই কিন্তু বাদ দেয়। ওই প্রসেসের মধ্যে আরো কিছু থাকে। হ্যাঁ, প্রথমত আপেল আসলো, হ্যাঁ এটাকে পরিষ্কার করবে, তো পরিষ্কার করার আগে বাদ, পরিষ্কার করে ছুলে টুলে এখন এটা তৈরি করবে। এখন ওই যে জুসের ইয়াতে যাওয়ার আগে 15% বাদ। অফ দ্য অরেঞ্জেস দ্যাট আর জুসড, বলা হচ্ছে যেই অরেঞ্জ গুলাকে জুস করা হয় 25% আর ওয়েস্ট অ্যাজ এ রেজাল্ট অফ জুস মেকিং। দ্য জুস মেকিং এর যেই ফলে 25% কিন্তু রস হয়তো উপচে পড়ে যায়, বা রস হয়তো আশপাশে নষ্ট হয়ে যায়, ছিটায় নষ্ট হয়ে যায়, লিকেজ হয়। হ্যাঁ, অফ দ্য অরেঞ্জেস those arrived at the company what percent by weight is juiced, মানে কয় পার্সেন্ট আসলে ফাইনালি জুসে পরিণত হলো, কয় পার্সেন্ট জুসে পরিণত হলো। মলি আহমেদ আপনি অ্যান্সার করেছেন, প্রিয়ঙ্কর আপনি অ্যান্সার করেছেন, আফরিন আখতার অ্যান্সার করেছেন, নাহিদ অ্যান্সার করেছেন, এম জে চৌধুরী পিয়াসি অ্যান্সার করেছেন, শেনিন অ্যান্সার করেছেন, না দুইটা অ্যান্সার করেছেন সেনিন, প্রথমটা বাদ দিয়েছেন ধরছি। তাহলে ভেরি গুড। এখন দেখেন আগের পদ্ধতিতে যাই, আমরা মনে করলাম অরেঞ্জ আসলো 100টা, আমরা যেহেতু পার্সেন্ট করব, অরেঞ্জ আসলো 100টা, তার মধ্যে 20% বাদ যায়। প্রথমে 20% বাদ যায় মানে 100 ভাগের 80 ভাগ হয়ে গেছে, 100 ভাগের 80 ভাগ হয়ে গেছে। 100 ঢুকছে প্রথমে, এটা 100 ভাগের 80 ভাগ হলো। পরবর্তীতে দেখেন আবার যখন 15% বাদ যায়, তাহলে 15কে 100 থেকে বাদ দিয়ে লিখতে হবে, এই ঠিক আগে যেভাবে আমরা করেছি 85 হয়ে গেছে।
এইবার আবার 25% বাদ যায়, তাহলে এটা 100/75 হয়ে গেছে। দেখেন আপনার যোগ বিয়োগের স্টেপ কিন্তু সব রিডিউসড হয়ে গেল, যোগ বিয়োগের ধাপগুলো অনেক কমে গেল। তাহলে 100 কাটা। এখন আমরা যদি কত দ্বারা কাটবো, যদি 20 দ্বারা কাটি এখানে থাকে 4, যদি 20 দ্বারা কাটি এখানে থাকে বলেন, এখানে থাকে হলো 20 দ্বারা কাটলে 5। এখন যদি 4 দ্বারা কাটি এখানে থাকে 25, এই 25 দ্বারা কাটলে এখানে থাকবে 3, আর 5 দ্বারা কাটলে এখানে 17। তারপর সিম্পল কিছু কাটাকাটি দেখেন, সমান 3 17 51। এবং যেহেতু এটা 100-র মধ্যে 100টা দিয়ে শুরু করেছি, ফাইনালি 51টা জুস পেয়েছি, জুসে বের আসে, তাহলে কিন্তু 51। এই জন্যই আপনাদেরকে ওই টেকনিকটা আমি দেখিয়েছি। মদুদ আহমেদ বুঝতে পেরেছেন কেন দেখিয়েছি? ভেরি গুড, আপনার এক্সপ্রেশনের জন্য, ভেরি গুড। তাহলে এই যে আমি একটু আগে যে টেকনিকটা দেখিয়েছি, এই যে বেসিক, আমি বারবার বলি বেসিক বেসিক বেসিক, বেসিক থেকে টেকনিক আসবে, বেসিক থেকে টেকনিক আসবে, বেসিক থেকে টেকনিক আসবে। তাহলে আবার বুঝে নেন, প্রথমে 100টা আসলো, তারপর 20% কিন্তু ওই প্রসেসিং এর আগে নষ্ট হয়ে গেল। তাহলে 100/80, 20% প্রসেসিং এর সময় নষ্ট হয়ে গেল, তার মানে 100/80 হয়ে গেল। পরে 15%, মানে এটাতে একটা ফলাফল দাঁড়ালো, গুণ করলে এখানে রেজাল্ট আসবে। এখন আমরা গুণটা করে সময় নষ্ট করবে কেন? ভেরি গুড। এরপরে 15% কমে গেল, তার মানে 100/85 হয়ে গেল। এর পরবর্তী শেষ ধাপে কিন্তু 25% কমে গেছে, তার মানে 100/75 কাটাকাটি করে অ্যান্সার। এখন যদি আপনি বিয়োগ করতেন, বিয়োগ করতে করতে ভাই আর পরীক্ষা দিতে হইতো না। বিয়োগ করতে করতে ঐশী শারমিন, আপনি ভিডিওটা আবার ব্যাক করে দেখবেন, আপনি ভিডিওটা বারবার দেখবেন। তারপর আমি একবার সবার জন্য আরেকবার বলছি, 100টা দিয়ে শুরু করেছি, 20% চলে গেছে এখান থেকে, তার মানে 100/এর পার্সেন্ট হিসাবে, তাহলে 100/এর মধ্যে 20 ভাগ চলে গেলে আর 80 ভাগ থাকে। পরবর্তীতে 15% চলে গেছে, তার মানে 100/এর মধ্যে 15 ভাগ চলে গেলে আর থাকে 85 ভাগ। এবং পরে এটা 85 লিখেছি, 100/এর মধ্যে শেষ ভাগে 25 ভাগ কমে গেছে, তার মানে 75 ভাগ। এটা যখন কাটাকাটি করবেন আপনি দেখবেন 51 পাচ্ছেন। এবং যেহেতু 100 দ্বারা শুরু করেছিলেন, আপনি বলবেন আমি 51টা ফাইনালি পেয়েছি, তো আপনি বলবেন 51% পেয়েছেন, ফাইনালি 51% পেয়েছেন। ভেরি গুড। তাহলে এই যে এবার দেখছেন যে আসলে কঠিন অঙ্ককে, মানে বড় অঙ্ককে কিভাবে ছোট করা হয়। ভেরি গুড। এরপরে সুমা রিসিভড 10% raise each year for 3 consecutive years. What was her salary after 3 raises if her salary was টাকা 10,000 per month? বলা হচ্ছে স্যালারি যদি প্রতি মাসে যদি 10,000 ছিল আগে, যে কোনো রেইজের আগে, ওই 3টা রেইজের আগে, রেইজ মানে বৃদ্ধি, বেতন বাড়ানোর আগে 10,000 ছিল, এরপর পারফরমেন্স ভালো করেছে আর কি, ট্রেনিং করেছে, মানে মনে করেন এই যে হিসাব কিতাব আপনারা এখন ম্যাথ করে যারা যারা বিভিন্ন অফিসে চাকরি করেন, তাদের তো ম্যাথের অ্যাবিলিটি এখন তো কম্পিউটারের মতো হয়ে যাবে, বলবে জীবন্ত কম্পিউটার। তো পরপর বস খুশি হয়ে পরপর 3 মাসেই 10% করে বাড়াইয়া দিল। আপনি এইভাবে অঙ্ক শিখলে হবে, পার্সেন্টের অ্যাপ্লিকেশন সব জায়গায় অনেক বেশি, সুতরাং আপনাদেরও এই 10% প্রতি মাসেই পাবেন যদি আপনারা পদ্ধতিটা বুঝে নেন। আমি একজনের সেনিন, আপনার অ্যান্সার পেয়েছি সেনিন। তারপর হলো মুবাশশির আলী খান, নেট প্রবলেম আমার এখানে নাকি সবার না ভাই, আমাদের এখানে তো নেট প্রবলেম ছিল শুরুর দিকে, কিন্তু এখন নাই। তার মানে আপনি পরে রেকর্ডটা দেখে নেবেন, এখন আপাতত সাথে থাকেন, হয়তো ঠিক হয়ে যাবে। সময়টা যতক্ষণ পারেন, যতটুকু পারেন বেনিফিট নেন। ভেরি গুড, অনেকের থেকে কারেক্ট অ্যান্সার পাচ্ছি। তাহলে দেখেন পদ্ধতিটা কি, তার ছিল 10,000, তাহলে 10,000 দিয়ে শুরু করলাম। এই 10,000 প্রথম মাসে হয়ে গেছে 100/এর 110 ভাগ। কাটাকাটি করলে কিন্তু 1 মাস পরে বেতন পাবো, কিন্তু করব কোন দুঃখে, করব কেন, এটাই মনে করে মানে আছে, এইটা থেকেই তো আমরা রেজাল্ট পাইতাম। তাহলে এটাকেই আমরা আবার 100/এ দেখবো, এই হলো 2 মাস পরে ফলাফল, এখন কাটাকাটি হলে 2 মাস পরে ফলাফল পাবো। আবার যদি কাটাকাটি করি 100/এর 110, দেখছেন। আর টেকনিক আপনারা বানাবেন, অন্যের টেকনিক কেন নিবেন? প্রথমে 3টা শূন্য কাটি, 1 2 3, উপর থেকে
1 2 3, তারপর এখানে আছে 4টা তো নাই, তাহলে আমরা এই 3টা কাটলাম, 1 2 3। হ্যাঁ, তাহলে দেখেন আপনি এখানে দেখেন শূন্য, আপনার এখানে দেখেন এককের ঘর দেখে আপনি আমাদের রেজাল্ট কিন্তু শূন্য থাকবে। আমি আবার একটা টেকনিক দিচ্ছি, দেখেন এগুলো কিন্তু অ্যান্সার হবে না, কারণ একক ঘরে শূন্য থাকবে। আপনি যখন গুণ করবেন একক ঘরে শূন্য থাকবে, আর যা বাকি থাকে এগুলা গুণ টুন করলে 11 11 11 11 1 থাকবে। তার মানে শেষ অ্যান্সারটা যাদের 10 তারাই অ্যান্সার হবে। শেষ অ্যান্সারটা যাদের 10 পরীক্ষার হলে অপ্রয়োজনীয়, আপনি ক্যালকুলেশন পারবেন, তার মানে কি যেখানে সেখানে ক্যালকুলেশন করবেন। যারা কারাটে শিখে, যারা ব্ল্যাক বেল্টধারী, তারা যেখানে সেখানে কিন্তু মারামারি লাগে না, তারা সবচেয়ে মানে মারামারি কম করে। ঠিক একই ভাবে আপনি যত ক্যালকুলেশন বুঝবেন এবং পারবেন, তত ক্যালকুলেশন প্রয়োজন কম হবে। তাহলে দেখেন এখানে গুণ করার দরকার নাই। তাহলে আপনি যখন গুণ করবেন শূন্য তো একটা থাকবেই, শূন্য রেখে দিলেন, বাকি সব গুণ করলে একেবারে ঘরে কত আসবে? তার মানে আমাদের যেটার শেষে 10 আছে সেটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, এই টেকনিক গুলো আপনারা দেখবেন। এমসিকিউ তে এটাই সুবিধা, রিটেন ম্যাথে এই জিনিসটা, এই অ্যাডভান্টেজটা নেওয়া যায় না, কিন্তু এমসিকিউ তে এই অ্যাডভান্টেজটা নেওয়া যায়, এই জন্য নিবেন। ভেরি গুড রাজিয়া খান, ঠিক আছে। এরপর আসেন সেলস প্রাইস অফ এন আর্টিকেল ইনক্লুডিং সেলস ট্যাক্স ইজ টাকা দিস। সেল প্রাইস অফ এন আর্টিকেল ইনক্লুডিং সেলস ট্যাক্স ইজ টাকা দিস। হ্যাঁ, এটা করে ফেলেন, আপনার সামনে তো কোশ্চেন আছে, করে ফেলেন। Sales price of an article, sales price of an article including sales tax is টাকা this. The rate of sales tax is 10%. দেখেন জনতা ব্যাংকের কোশ্চেন, জনতা ব্যাংকের কোশ্চেন, জনতা ব্যাংকের কোশ্চেন। তাহলে জনতা ব্যাংক না, এই ডিবিবিএল আসছে। দেখেন এখন দেখেন এটা আপনারা যদি ঠিক মতো না ধরেন, হ্যাঁ, আপনাদের সময় অনেক বেশি লাগবে। তিনবার লেখা হলো 3 মাসে। জুবাইর আহমেদ 3বার চেঞ্জ হয়েছে, এই জন্য 3 মাসে। জুবাইর আহমেদ আপনাকে বলছি আগের অঙ্কটা 3বার কেন লেখা হলো ভাইয়া? ওই 3 মাসে পর পর 3 মাসে কিন্তু কি হয়েছে? বেতন বাড়াইছে। বুঝেছেন জুবাইর? ওই প্রশ্নটা আবার ভালো করে দেখবেন, আবার রিভাইজ দেবেন। পরপর 3 মাসে বেতন বেড়েছে। পরপর 3 মাসে বেতন বেড়েছে। তাহলে এবার দেখেন, সবাই দেখেন। ভেরি গুড, আমি অ্যান্সার পাচ্ছি। তাহলে আগের মতো করে আগাই দেখেন। সেলস ট্যাক্স মানে আর্টিকেল ইনক্লুডিং সেলস ট্যাক্স ইজ টাকা এত। তার মানে সেল প্রাইস ইনক্লুডিং সেলস ট্যাক্স এর সহ সেলস প্রাইস হলো এত। এখন বললো দ্য রেট অফ সেলস ট্যাক্স ইজ 10% এন্ড শপকিপার হ্যাজ মেড 12% প্রফিট। তার মানে শপকিপার বা দোকানদার তার খরচের উপর 12% লাভ করেছে। এরপরে সেলস ট্যাক্স ওইটার উপর বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস নির্ধারিত হয়েছে। হ্যাঁ, তো সেলিং প্রাইসের উপর আবার 10% ট্যাক্স, যেটা সরকারের কাছে যাবে। হ্যাঁ, যেটা দিয়ে সরকার আমাদের দেশ চালান। তাহলে ওই ট্যাক্স ধার্য করা হবে। এরপর সবকিছু মিলিয়ে দামটা আসছে 616। তাহলে ওই যে আমরা বেজ ভ্যালু বের করেছিলাম, হ্যাঁ, x% অফ হোয়াট, অঙ্কটা এটার মতো, কিন্তু এখানে ওই যে বৃদ্ধিটাকে আমাদের হিসাবের মধ্যে নিতে হবে আর কি। তা আমরা এখানে কস্ট প্রাইসকে আমরা সি ধরলাম। এখন যেহেতু প্রফিট করবে, আগের অঙ্কটার মতো আবার ভালো করে খেয়াল করুন, যেহেতু প্রফিট করবে 12%, তাহলে 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, 100 ভাগ যদি তার ক্রয় মূল্য হয়, 12% যোগ হয়ে 112 হয়ে যাবে। এই গুণফলটা থেকে যেটা পাবো সেটা হলো আসলে সেলিং প্রাইস। এই সেলিং প্রাইসের উপর তার 10% কমিশন নির্ধারিত হবে। তার মানে এটার উপর, এটা মনে কর এটা যা পাবো এটা সেলিং প্রাইস, এটার উপর এখন যদি 100 ভাগের 110 কমিশনের জন্য, মানে টোটাল জিনিস হলো 100 ভাগ, তার মধ্যে 10 ভাগ বাড়াইতে হবে। কেন? ট্যাক্স। এই ট্যাক্সে 10% অ্যাড করলাম, এটার কারণে এটা, এটার কারণে এটা। তাহলে এই সর্বসাকুল্যে আসছে 616।
তাহলে হয়ে গেল। এখন যদি কাটেন, শূন্য শূন্য কাটা, যদি 11 দিয়ে কাটেন, বিসমিল্লাহ করেন, এটা কিন্তু 11 দিয়ে যাবে। এই দেখেন 5 11 55, উপরে উপরে কাটতেছি 55, 61 থেকে 55 গেলে 6, তারপরে 66 হয়, তাহলে 6 11 66। ভেরি গুড। এই দেখেন 156 ডাবল হলে কিন্তু এইটা, তার মানে 56 দিয়ে 56 ডাবল হলে 112, তার মানে এখানে 2। এখন যদি আমরা এখানে 2 দিয়ে কাটি, এখানে থাকবে 50, 2 দিয়ে কাটলে এখানে 5। তাহলে এখন দেখেন ক্রস গুণন করলে আলটিমেটলি এখানে 500 হবে আমাদের রেজাল্ট। দেখছেন অঙ্ক কিভাবে ছোট হয়ে যায়, অঙ্ক কিভাবে ছোট হয়ে যায় দেখছেন। হ্যাঁ, অঙ্ক কিভাবে ছোট করতে হয় ভালো করে খেয়াল করেন। আমি এই জন্য বারবার বলি ভাই, ফাউন্ডেশন। এক সময় যেই 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 টেকনিক দিয়ে আমরা এখন লাফালাফি করি, এক সময় এগুলো দিয়ে আপনি হাসতে হাসতে দম খিচে যাবে। হ্যাঁ, দম বন্ধ হয়ে যাবে, আরে আমরা এত বোগাস টেকনিকের পিছনে ছুটছি। তার মানে টেকনিক আমি অবহেলা করতেছি না, আমি বলতে ফাউন্ডেশন হলে, ফাউন্ডেশন যত স্ট্রং হবে তার কাছে আবার টেকনিক কি, ফাউন্ডেশন হলো মেইন টেকনিক। ভেরি গুড। এরপরে যান, আমরা পরের ক্লাসে যাই। পরের ক্লাসে এবার সাম প্র্যাকটিস কোশ্চেনস, কিছু প্র্যাকটিস কোশ্চেন। এবার আসেন, এবার এটা করেন দেখি। প্রশ্ন আপনাদের সামনে চলে গেছে, সলভ করেন, প্রশ্ন আপনাদের সামনে চলে গেছে। ফাঁকে বলি ভাই, প্রচুর পরিশ্রম করতে হবে, আপনারা অঙ্কটা করতে থাকেন, পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। ম্যাথ, ইংলিশ এগুলো সারা জীবন কাজে লাগবে। ম্যাথ হলো সত্যিকারের কাজের জন্য, ইংলিশ হলো নিজের মানিজ্যত বাড়ানোর জন্য এবং নিজের আন্ডারস্ট্যান্ডিং এর। আপনি যা পড়বেন, হ্যাঁ, আপনি যা পড়বেন লিখবেন, এগুলো যেন নিজে বুঝার জন্য, অর্থাৎ এগুলা পড়ে যেন বুঝেন, নিজেকে লিখে প্রকাশ করতে হবে, এই জন্য লাগবে ইংলিশ। হ্যাঁ, অন্যের কথা যেন ইংলিশে যেন কথা শুনে বুঝতে পারেন, এই জন্য লাগবে ইংলিশ। কিন্তু হিসাব কিতাবের জন্য, মানে আমাদের যে জীবন, আমাদের অফিস ওয়ার্ক, এগুলো হিসাব কিতাব নয়। হ্যাঁ, এই হিসাব কিতাব বোঝার জন্য কি লাগবে, ম্যাথ লাগবে। তো ম্যাথে ভালো করার জন্য খালি বিসিএস এ বা ব্যাংক জব পাওয়ার জন্য যারা ম্যাথের আসলে ওই টেকনিক পিছনে ফাউন্ডেশন ক্লিয়ার না করে যদি টেকনিক পিছনে দৌড়ান, আপনার এদিকে যাবে ওইদিকে যাবে, চাকরিও হবে না, একদম নিশ্চিত, গ্যারান্টিড। আমি এমন কাউকে দেখি না এই পর্যন্ত যে ম্যাথ উইক ছিল, ফাউন্ডেশন তার ক্লিয়ার হয় নাই, শুধু টেকনিক দিয়ে ভালো চাকরি পেয়ে গেছে। নেভার, কখনোই সম্ভব না। আগে কি করবেন, আগে বেসিকটা ক্লিয়ার রাখবেন, যে কোনো কিছু আগে বেসিক ক্লিয়ার রাখবেন। ভেরি গুড। হ্যাঁ, আপনি ডিএইচ মিরাজ, এটার জন্য প্র্যাকটিস দরকার। দেখলে বুঝি কিন্তু নিজে নিজে করতে পারি না, এটা হলো তাদের অসুখ। কাদের, যারা প্র্যাকটিস করে না, যারা আইলসা, মাথা ভালো কিন্তু আইলসা। হ্যাঁ, আমি নিজেও কিন্তু কিছুটা আইলসা, হ্যাঁ, কিন্তু সব ব্যাপারে না। তো আইলসাদের সবসময় কি শর্টকাট ওয়ে বের করতে হবে। বিল গেটস বলেছিলেন যে আমি যদি কোনো কাজের জন্য, কোনো কঠিন কাজের জন্য আমার কাউকে দরকার হয়, তা আমি একজন অলস কিন্তু মেধাবীকে হয়। উনি অলস কিন্তু মেধাবীকে, কারণ তারাই পারে, অলসরাই পারে কঠিন জিনিসের সহজ সমাধান বের করতে। তো মেধাবী তো এটা কি হবে, মেধাবী তো বাই ডিফল্ট এটা লাগবেই। ভেরি গুড, অনেকে অ্যান্সার করেছেন, ভেরি গুড। তাহলে আমিও করে ফেলি। এ সেলস পারসন আর্নস as commission 5% on all sales between টাকা 20 and এত, তার মানে 2000 and this। তার মানে আসলে এটা তারা বুঝাচ্ছে যে 2000 টাকা পর্যন্ত প্রথমে কোনো কমিশন পাবে না। যদি 3000 টাকায় পুরো 3000 উপরেই পাবে, 5% পাবে। যদি 4000 পুরো 4000 পাবে, 4500 পুরো 4500 পাবে, 5800 পুরো 5800 পাবে, 6000 হলে পুরো 6000 উপর সে 5% পাবে। তাহলে এটা হলো হিসাব। তাহলে আমরা একটা যদি ভেঙে করতে চাই, আমি একটু পরে ইকুয়েশন দেখাবো, ইকুয়েশনকে ভয় পেলে চলবে না। এই যে 6000 পর্যন্ত, সেই যেহেতু 6000 পর্যন্ত আগে কত আসে দেখি, তাহলে একটা আমরা বুঝতে পারবো তার বিক্রিটা কি 6000 উপরে নাকি নিচে। তাহলে 6000 পর্যন্ত পাবে হলো 5%, 6000 আর একটা শূন্য লাগবে, 5% মানে 100 ভাগের 5 ভাগ। তাহলে এখানে যদি কাটি, তাহলে আমরা 300 টাকা পাবো, 300 টাকা। কিন্তু আমাদের তো ছিল 460 টাকা,
460, তাহলে 160 টাকা রয়ে গেছে। এই 160 টাকা কোত্থেকে আসলো? সে আরো যে বেচছে, 6000 উপরে যত বিক্রি বাড়বে তার উপর 8% পাবে, 8% পাবে। তাহলে আমরা এই এক্সট্রাটার 8% মানে এক্সট্রা মানে তার 8%, 8% এটাই হলো আমাদের 160। 8 দিয়ে কাটলে এখানে 20, তাহলে সমান হলো 2000। তাহলে প্রথমে 6000, ওই যে এটা যে করেছিলাম 6000 দিয়ে করেছিলাম, এখন 2000, তো 6000 আর 2000 হলে 8000। এটা যদি অঙ্কটা যারা ভেঙে করেন তাদের জন্য, অঙ্কটা যারা ভেঙে করেন তাদের জন্য, কিন্তু এই ভাঙ্গা ভাঙ্গির অভ্যাস থেকে বের হওয়া দরকার। ভাঙ্গা ভাঙ্গি হলো একটা পর্যায়, এই পর্যায় থেকে বের হয়ে আর উপরের পর্যায়ে চলে যাওয়া দরকার, একদম ইকুয়েশন দ্বারা একসাথে রিলেট করে ফেলা। আসেন আমি সেটা করি। আমি করব প্রথমে 6000-এর 5% মানে 100 ভাগের 5 ভাগ, এটা হলো এত টাকা পর্যন্ত 6000 উপর। এরপরে তার টোটালটার মধ্যে তো আমরা টোটালটাকে কি ধরলাম, তার থেকে তো 6000 চলেই গেছে একেবারে। দেখেন 6000 চলেই গেছে, 6000 হিসাবটা এখানে চলে গেছে। হ্যাঁ 6000 কেন বাদ? এখানে আমরা আগের মতো দিতে পারতাম, কিন্তু আমি যেহেতু এটা সেকেন্ড স্টেপে চলে আসছি। হ্যাঁ সামিহা, আপনি আগের ব্যাখ্যাটা আবার পরে দেখে নিবেন, আর এখন নতুন ব্যাখ্যা দিচ্ছি আমি। এর চেয়ে আরেকটা বেটার ব্যাখ্যা দিচ্ছি, মানে হলো এটা সেকেন্ড স্টেজে আমাদের স্টেজ চেঞ্জ করতে হবে, ফেজ চেঞ্জ করতে হবে। হ্যাঁ সবকিছুর শৈশব আছে, কৈশোর আছে, যৌবন আছে। হ্যাঁ এরকম আমাদের বুদ্ধিবৃত্তিরও আছে এটা। তাহলে মোট হলো আমাদের 460। তাহলে এটা কি করেছি, 6000 উপর 5%, টোটাল বিক্রি থেকে 6000 বাদ দিলাম, কারণ 6000 ট্যাক্স হিসাব হয়ে গেছে, বাকিটার উপর 8%। তাহলে আমরা যদি এখন হিসাব করি, এখানে পাবো আমরা কত, 300 যোগ এখানে পাবো আমরা কত বলেন, 100 ভাগের 80, এটাকে 0.8 দেন, 0.080 একেবারে গুণ করলে মাইনাস 6-48, তার মানে 480 ইকুয়াল টু 460। তাহলে এই 300-কে যদি এই পাশ থেকে বাদ দিই, তাহলে আমরা পাবো 160। এখন 0.80 যে পেলাম 0.080, এটার মান দেখেন কত আসে। আপনি এখানে, আমি কি এখানে সবকিছু ঠিকঠাক মতো রয়েছি, 0.8, তাহলে ঠিক আছে। আর এখানে আমি তো এটা মানে 300 বাদ দিয়েছি, তাহলে এটা 460। তাহলে এখানে কত আসবে, এটাতে আপনারা পেয়ে যাবেন, এই পদ্ধতিতে আপনারা পেয়ে যাবেন। তাহলে কত কত আসে, এখানে আসবে আমাদের এটা যোগ করলে আসবে 640। এবার যদি আপনি টি দ্বারা ভাগ করেন, টি এর মান আসবে 0.08, উপরে হলো 640। এই নিচের জিরোগুলা বাদ দেওয়ার জন্য, এটাকে পূর্ণ সংখ্যা বানানোর জন্য উপরে একটা 100 লাগবে, 8 দিয়ে কাটলে 80, তাহলে আপনি পেয়ে গেলেন 8000। এখানে হিসাব করলে আসবে 8000 চলে আসলো। না, কঠিনটাও শিখতে হবে, সহজটা শিখতে হবে, কঠিনটাও শিখতে হবে, সহজটা শিখতে হবে, না হয় আপনি পারবেন কেমনে? আপনি কি নরম থাকবেন? আপনি কি নরম থাকবেন যে ইটের বাড়ি লাগলে আপনি ভেঙে যাবেন? আপনাকে কঠিনটা, আমি তো সহজটা দেখালাম, সহজটা দেখানোর পরে আমি যখন কঠিনটা বলতেছি, তার মানে এটা লাগবে বলেই বলতেছি, কারণ আপনি যে কোনো অঙ্কের চেয়ে কঠিন হইতে হবে। হ্যাঁ ওই কঠিনটা মানে ছেড়ে দিবেন। তাহলে আমরা আবার বলছি, এটাকে আমরা বলছি, আগেরটা একবার রিপিট করি। সহজটা, আমরা সহজকে ভালোবেসে ওইখানে আটকে থাকলে হবে না, আমরা আমাদের নিজেদেরকে উপরে তুলতে হবে। তাহলে এখানে 300, এখন যেহেতু মোট হলো 460, এটা বিয়োগ দিয়ে দিলে আমরা পাবো 160। 160 হলো 8%, 8% অফ কার, 8%। ধরলাম, মানে হলো এক্সট্রা 100/8। তাহলে এখন যদি কাটাকাটি করেন, এখানে কাটাকাটি করে ফেলি, এখানে হলো 20, তার মানে মান হলো 2000। তাহলে আগেরটা, আমি কঠিন সহজ সব নিয়মে দেখালাম, সব নিয়ম পারতে হবে, সব নিয়ম।
পারতে হবে, কিন্তু করবেন কোনটা সেটা হলো পরের বিষয়। করবেন কোনটা সেটা হলো পরের বিষয়, কিন্তু অ্যাবিলিটি তো এই বেলায় সব অ্যাবিলিটি দরকার। নেক্সট কোয়েশ্চেন, Rohim's income is 60% more than Kamal's income, and Kamal's income is 40% less than Mofi's income. Mofi's income, what percent Mofi's income is Rohim's income? তাহলে দেখেন Rohim's income 60% more than Kamal's income, আবার কামাল এটা বলছে Kamal's income 40% less than Mofi's income। তাহলে আবার চাইছে কিন্তু হোয়াট পার্সেন্ট মফিজেস ইনকাম, তার মানে মফিজের সাপেক্ষে চাইছে। তাহলে দেখেন কামালটা দুইবার আছে, কিন্তু কামাল প্রথমে মফিজের সাথে লিঙ্ক, তাহলে মফিজেরটাকে আমরা এম ধরলে মফিজেরটা যদি 100 হয়, কামাল ওই দেখেন 40% লেস বলেছে, 40% লেস, এটার কারণে 40 কমাইয়া আমরা করবো 60। কি করব, 40 কমাই দিলাম। এরপরে রহিমের ইনকাম বললো, রহিমের ইনকাম এবার বললো এটার 60%, এটা 60% মোর, তার মানে 60 এর মধ্যে 60% মোর। ওই 60% মোর মানে কত, মোর মানে 100 ভাগের। ওই যে দেখেন আবার কিন্তু আপনারা যোগে যাবেন না, যোগটা এখানেই করে ফেলবেন। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0 কাটা, আমরা পেয়ে যাচ্ছি 96। তার মানে মফিজের যদি 100 হয়, রহিমের হলো 96। তাহলে জিজ্ঞেস করলো হোয়াট পার্সেন্ট অফ মফিজের ইনকাম ইজ রহিমস ইনকাম, তার মানে আমরা বলবো 96%। আমরা বলবো কত পার্সেন্ট, 96%। কি করলাম আরেকবার বলি, প্রথমে আমরা এখানে মফিজেরটা ধরলাম কামালকে রিলেট করার জন্য। তাহলে মফিজেরটা হলো 100, কামাল 40% লেস, 40 কমাই দিলাম, তাহলে আমাদের কামালেরটা পেয়ে গেলাম 60। এটা হলো কামালেরটা। এখানে যেরকম 40% সরাসরি কমাইতে পারছি, পরেরটা পারবো না। 60% মানে সরাসরি 60, কারণ ওইটাতে 100 সাপেক্ষে 40% মানে 40, কিন্তু এটা তো 60 সাপেক্ষে। এই জন্যই আমরা যখন রহিমেরটা করব তখন আমরা আলাদা করে যোগ না করে আমরা পার্সেন্টে গিয়ে যোগটা করে ফেলবো। 100 থেকে 60 ভাগ বাড়লে তাহলে 160 ভাগ হবে। এখানেই হলো আমাদের ট্রিক্সটা, তাহলে কত, 96। তাহলে আপনি এই 100 মফিজেরটা আর এবার কামালেরটাকে রহিমেরটাকে আপনি রিলেট করেন, তাহলে মফিজেরটা যদি 100 হয়, রহিমেরটা হলো 96। তার মানে আমাদের বলছে হোয়াট পার্সেন্ট অফ মফিজের ইনকামের কত পার্সেন্ট ইজ রহিমস ইনকাম, রহিমের ইনকাম, অর্থাৎ রহিমের ইনকাম মফিজের ইনকামের কত পার্সেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি মফিজেরটা 100 হলে রহিমেরটা 96, তার মানে 96%। ভেরি গুড, ওয়েল ডান, আমরা এটা সফলভাবে সমাধান করলাম। আমাদের পরবর্তী কোয়েশ্চেন, at an election involving two candidates, বলা হচ্ছে একটা ইলেকশনে যেখানে দুইজন মাত্র ক্যান্ডিডেট আছে। কয়জন ক্যান্ডিডেট, দুইজন ক্যান্ডিডেট। একটা ইলেকশনে যেখানে দুইজন ক্যান্ডিডেট আছে, 68 ভোটার্স আর ডিক্লেয়ার্ড 68 ভোটস আর ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, 68টা ভোট ইনভ্যালিড হিসেবে প্রমাণিত হয়েছে। উইনিং ক্যান্ডিডেট secures 52 and wins by 98 votes. দেখেন the total number of votes polled is what? তার মানে ইলেকশনে প্রার্থী আছেন দুইজন, এখন ভোটাররা যে ভোট দিছে তার মধ্যে 68টা ভোট মানে ঠিক মতো হয় নাই, সিল চাপ্পর ঠিক মতো হয় নাই, অথবা কোনোভাবে এটা বাতিল বলে গণ্য হয়েছে, বাতিল ভোট। এরপরে বাকি যে ভোটগুলোর এগুলোর 52%, যিনি জিতেছেন, দুইজনের মধ্যে যিনি জিতেছেন তিনি 52% পেয়েছেন, আর এবং উনি এতে করে 98 ভোটে জিতেছেন। এখন প্রশ্ন হলো যে টোটাল কতটা ভোট ছিল, ভোটার কতজন অংশগ্রহণ করেছে, টোটাল নাম্বার অফ ভোটার কতজন অংশগ্রহণ করেছে। আমি আপনাদের কাছ থেকে এটা এখনই অ্যান্সার চাই। আমি অনেক টেকনিক বলেছি, অনেক কিছু বলেছি, এখন আমি অ্যান্সার চাই। দেখি কার আগে কে পারেন, ঝটপট কমেন্ট বক্সে আপনারা অ্যান্সার করে ফেলেন, আগে করেন, হিসাব করেন, ঝটপট অ্যান্সার করে ফেলেন, কমেন্ট বক্সে ঝটপট অ্যান্সার করে ফেলেন। ভেরি গুড, আপনাদের এই অ্যান্সার এবং আপনাদের এই সদস্যতা আগ্রহ দেখে আমি অনেক পুলকিত, আমার অনেক ভালো লাগছে। তাহলে দ্রুত অ্যান্সার করে ফেলেন। ভেরি গুড, আমি কারো কাছ থেকে পাচ্ছি, আমি রাইসুল জিলানি থেকে পাচ্ছি, সেনিন পাচ্ছি। ভুল কি শুদ্ধ সেটা পরের ব্যাপার, সেটা আমরা পরে দেখবো। প্রিয়ঙ্করের কাছ থেকে পেয়েছি, মনসুর আহমেদ। যেহেতু আপনারা অনেকেই করে ফেলেছেন, আমি আর বসে দেখবো কেন।
ভোটার হলো 2 জন, বাতিল ভোট তো বাদ। এখন যিনি উইনার তিনি যদি পান 52%, যিনি লুজার তিনি পেয়েছেন 48%, এবং এই দুইটার ব্যবধান হলো 4%। ব্যবধান 4%, বাদ দিয়েছি 52% আছে। এই 4% ব্যবধান মানে 98, বাট 1% কত, 100% কত, এটা আপনি ওকি নেমে করতে পারেন। তো আমি এখানে ভ্যালিড ভোটের, ভ্যালিডের 100 ভাগের 4 ভাগ, ভ্যালিডের 100 ভাগের 4 ভাগ সমান 98। এখন এখানে ইয়ে করলে আমাদের এখানে 25, তো ক্রস গুণন করলে আমাদের ভ্যালিড ভোট দাঁড়াবে, ভ্যালিড ভোট আমাদের দাঁড়াবে, গুণ করেন 25, 8 25-এ 200, শূন্য হাত আছে 20, 9 25-এ 225, 225-এ আর 20-এ 225 আর 20-এ 245। ভেরি গুড। তাহলে টোটাল ভ্যালিড ভোট হলে এত, কিন্তু 68টা ভোট তো ভাইয়া কাস্ট হয়, মানে ইয়ে হয় নাই, বাতিল, তার মানে এটা ইনভ্যালিড ভোট। ইনভ্যালিড ভোট হলো 68টা, এই 68টা যোগ করতে হবে। তার মানে টোটাল ভোট পাবেন 2518টা, 2518টা। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, 2518টা। ভেরি গুড। তাহলে আমাদের এটা গেল আমাদের ক্লাসের প্রায় শেষ দিকে, কিন্তু আরো দুই একটা ইম্পর্টেন্ট অঙ্ক বাকি আছে। আমরা এটা শেষ করে তারপর আমরা অন্য কিছুতে যাব। এখন আমরা এটা মুছি এবং আমরা, আপনারা দ্রুত এই অঙ্কটা করে দেন। এই অঙ্কটা করে দেন, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা অনেক পরীক্ষায় আসছে, এটা অনেকগুলা পরীক্ষায় আসছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু খুব সহজ। বাট অনেকে এটাকে ইতিহাস বানায় ফেলেন। ওই যে বারবার বলি বেসিক বেসিক বেসিক, এই বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি কিন্তু আর ইতিহাস বানাবেন না সবাই। আপনি টাইমের দিক থেকে এগিয়ে থাকবেন, টাইমের দিক থেকে এগিয়ে থাকবেন। শাবনূর খানম, আমি তো নতুন অঙ্কে আসছি, আপনি ওইটা আরেকবার দেখবেন, ওই জিনিসটা আরেকবার দেখবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আরেকবার দেখবেন, ভালো করে প্রশ্ন পড়বেন এবং আরেকবার দেখে নেবেন। ভিডিওতে এটাই সুবিধা, বারবার দেখার সুযোগ আছে। শাবনূর আরেকবার দেখবেন ভাইয়া। এরপরে আমরা তাহলে এবার নতুন অঙ্কে চলে যাই। নতুন অঙ্ক আমাদের কি আসলো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে নতুন আছে, দ্য প্রাইস অফ সুগার হ্যাজ ইনক্রিজ বাই 32%। চিনির দাম 32% বেড়ে গেছে, চিনির দাম 32% বেড়ে গেছে। A family reduces its consumption so that the expenditure of sugar is up by only 10%। মানে চিনির দাম 32% বাড়লে, তো আগের মতো যদি চিনি খাইতো সবাই ওই ফ্যামিলির, তাহলে তো আমাদের কত, মানে 32% বাড়তো, কিন্তু তারা চিনির খরচটা, চিনির ব্যবহারটা কমিয়ে ফেলেছেন, যার কারণে অনলি 10% বেড়েছে। এখন বলেছে ইফ দ্য টোটাল কনজাম্পশন অফ সুগার বিফোর দ্য প্রাইস রাইজ ওয়াজ 10 কিলোগ্রামস পার মান্থ, বলা হচ্ছে টোটাল যদি 10 কিলোগ্রাম থাকে, তাহলে হোয়াট ওয়াজ দ্য কারেন্ট কনজাম্পশন অফ সুগার পার মান্থ ইন কেজি, মানে বর্তমানে কত, বর্তমানে কত। খুবই ইন্টারেস্টিং অঙ্ক, খুবই ইন্টারেস্টিং অঙ্ক। আপনারা দেখে ফেলেন কত হয়। একজনের অ্যান্সার পেয়েছি, দুইজনের পেয়েছি, দুইজনের পেয়েছি। আবু বকর সিদ্দিক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অন্যদেরকে হেল্প করছেন। প্রিয়ঙ্কর এবং মলি আহমেদ, আপনাদের অ্যান্সার পেয়েছি এটাতে। দেখেন অঙ্কটাকে অনেকে ইতিহাস বানায় ফেলেন। শারমিন রহমান শামা, আপনার অ্যান্সার পেয়েছি। আরো সবাই ঝটপট করে ফেলেন, আরো সবাই ঝটপট করে ফেলেন। প্র্যাকটিস করেন, সবসময় খাতা কলম নিয়ে বসবেন। ম্যাথ ক্লাস বা যে কোনো ক্লাস খাতা কলম নিয়ে বসবেন, তবে ম্যাথ ক্লাসে তো ম্যান্ডেটরি, এটা খাতা কলম থাকতেই হবে। খাতা কলম ছাড়া আবার কিসের ক্লাস, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসবেন এবং এনার্জি রাখবেন। ওকে, তাহলে আসেন, তাহলে ফ্যামিলি যে 10 কেজি চিনি ব্যবহার করে, সেটার দাম আগে যদি 100 টাকা হয়, আগে আগে দাম আর্লিয়ার 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 প্রায় কস্ট যদি 100 টাকা হয়,
এটা নিউ হলো 132। ওই 10 কেজির দামই আগে ছিল 100 টাকা, এখন হলো 132 টাকা। বুঝে নেন, ভালো করে বুঝে নেন। কিন্তু ফ্যামিলি তো জিদ ধরেছে, সে 132 টাকার চিনি খাবে না, সে 10% বাড়ায়া 110 টাকার চিনি খাবে। 110 টাকার চিনি খাবে। তাহলে তো কাজটা খুব সহজ হয়ে গেল, তেমন কোনো হিসাব কিতাব নাই। তিলোত্তমা সেন, না বোঝার কিছু নাই, ভালো করে প্রশ্ন বলেন। দেখেন, বলছে চিনির দাম 32% বেড়ে গেছে। চিনির দাম, তিলোত্তমা সেন আপনার জন্য বলছে, চিনির দাম 32% বেড়ে গেছে। তো 32% বাড়ার পরে একটা ফ্যামিলি তাদের চিনির ব্যবহার এমন ভাবে কমাইছে যেন তাদের খরচ বাড়ে মাত্র 10%। তার মানে কি, তারা আসলে চিনির খরচ কমাইছে। হ্যাঁ, তাহলে 10 টাকার 1 কেজি চিনির দাম, 10 কেজি চিনির দাম আমরা ধরে নিলাম আগে ছিল 100 টাকা, এখন 32% বাড়া মানে হলো 132 টাকা দাঁড়িয়েছে। এই যে দেখেন 32% বেড়ে গেছে। তিলোত্তমা সেন, হ্যাঁ, এবং রাজিয়া সুলতানা এবং মেহেদী হাসান, আপনাদের সবার জন্য বলছি। হ্যাঁ, তাহলে আগে ছিল 100 টাকা, পরে 32% বেড়ে যাওয়াই হয়েছে 132 টাকা। ওকে, তার মানে 10 কেজি চিনির দাম আমরা যেভাবে ধরেছি তাতে করে 132 টাকা, কিন্তু ফ্যামিলি জিদ ধরেছে তারা 132 টাকা চিনি খাবে না, 110 টাকার চিনি খাবে। তত কাজ শেষ ভাইয়া। এই 10 টাকার 132 ভাগের 110 ভাগ চিনি পাবে তারা। 132 টাকায় 10 কেজি হলে 110 টাকায় কয় কেজি? এটাই, 110 টাকায় কয় কেজি? আরেকবার বলি, আরো একবার বলি, 10 কেজি চিনি, 10, আচ্ছা কেজিটা আপাতত বাদ দেন, যেই চিনি খাইতো এটার দাম আগে ছিল 100, পরে হলো 132। এটা টাকা, প্রাইস। কিন্তু ফ্যামিলি 100 মানে 132 টাকার চিনি খাবে না, 100 টাকার চিনিও খাবে না, তারা খাবে 110 টাকার চিনি। তার মানে আগে যে চিনি খাইতো তার 132 ভাগের 132 টাকার চিনি না খায় 110 টাকার চিনি খাওয়া মানে হলো 132 ভাগের 110 ভাগ খাওয়া। কার? 10 কেজি এর। কাহিনী শেষ। তাহলে 11 দিয়ে কাটলে 11 একে 11, নামে কত? 22, তাহলে 2। এবার আসেন 11 দিয়ে কাটলে এখানে তো আমাদের একটা 10 থাকে। এবার আসেন আমরা যদি এবার 2 দিয়ে কাটি, এখানে 6, এখানে কত বলেন? এখানে হবে 5। এবার আবার 2 দিয়ে কাটলে এখানে 3, এখানে হবে বলেন, এখানে হবে 5। তার মানে 25/3, 25/3, 25/3। তার মানে 25/3 নট 9, অনুবাদিক মাথায় ঘুরতেছে। তার মানে 8.333333। সো ইজি, সো ইজি, সো ইজি। তাহলে এরপরে দেখি কি আছে, আমরা এটা একটু মুছে দিচ্ছি, পরে আমাদের এটা হয়তো সর্বশেষ অঙ্ক হবে, এটা সর্বশেষ অঙ্ক। ভেরি গুড, এটা করে ফেলেন। এটার পরে আর কি আছে? আচ্ছা, একটা 2টা অঙ্ক আছে, আর 2টা অঙ্ক একটু আমরা আগে, আর 2টা অঙ্ক। A retail store regularly sells all stock at a discount of 25% to 40%. খেয়াল করেন, কথার মধ্যে প্যাচ আছে। ডিসকাউন্ট কিন্তু এখানে কি একটা ভেরিয়েবল দিয়েছে, একটা রেঞ্জ দিয়েছে, 25% থেকে কত? 40%। If an additional 25% were deducted, ডিডাক্ট মানে হলো বিয়োগ করা, তার মানে একটা ডিসকাউন্ট স্টোরে, একটা রিটেল স্টোরে সাধারণত ডিসকাউন্ট হলো 25% থেকে 40% পর্যন্ত। হ্যাঁ, হয়তো মানুষ বুঝে দেয় বা প্রোডাক্টদের বুঝে দেয়। এরপর আবার ডিসকাউন্টের স্পেশাল একটা সেলের সময়, মূল্য হ্রাসের সময়, ওই ডিসকাউন্টের উপর আরো 25% কিন্তু আরো কমানো হবে, আরো এডিশনাল, এটা ডিসকাউন্টের প্রাইস থেকে কমানো হবে। বলেছে what would be the lowest possible price of an item costing টাকা 140 before any discount?
বলা হচ্ছে লোয়েস্ট প্রাইস পসিবল আইটেম, হোয়াট উড বি দ্য লোয়েস্ট পসিবল প্রাইস, লোয়েস্ট পসিবল প্রাইস অফ এন আইটেম কস্টিং টাকা দিস বিফোর। তার মানে কোন রকম ডিসকাউন্টের আগে যদি 100, এই দামটা 140, এটা কোন রকম ডিসকাউন্টের আগে, এটা হলো শুরুর প্রাইস। তাহলে আপনারা বুঝতে পারছেন 140, 140। ভেরি গুড রাজিয়া সুলতানা, পার্টিসিপেট করেন, আরো ভালো বুঝবেন এবং প্র্যাকটিস করবেন ভাইয়া। তাহলে লোয়েস্ট পসিবল প্রাইস যেহেতু বলেছে, আমরা হাইয়েস্ট পসিবল, আমরা সেলিং প্রাইসটা লোয়েস্ট চাই, তো আমরা ডিসকাউন্টটা ধরবো হাইয়েস্টটা। ডিসকাউন্ট হাইয়েস্টটা মানে এই 40% ডিসকাউন্ট, ডিসকাউন্টে কিন্তু কমে, যার জন্য 40 কমাবো কার থেকে, 100 ভাগ থেকে। তো 100 ভাগ থেকে 40 ভাগ কমালে দেখেন এই যে এখানে হলো এটাই সুবিধা, আমি আপনাকে দেখাই দিতে পারছি কোনটা থেকে কোনটা। অনেকে যারা বুঝে না তারা বলে বোর্ড ভালো, বোর্ড ভালো, ওই মান্দাদের আমলের উপায়ে চিন্তা করে। হ্যাঁ, এরপরে দেখেন আরো 25%, এই যে ডিসকাউন্টের প্রাইস তার থেকে আরো 25% কমাইছে, তার মানে এবার আমরা আবার 25% কমাই দেব। 25% কার থেকে, এই 100 ভাগ থেকে। ওই যে দেখাইছিলাম X% বাড়লে কি হয়, X% কমালে কি হয়, সেভাবেই। তাহলে 25% কমালে 75। এবার আপনি হিসাব করেন, প্রথমে 75 25 দ্বারা কেটে দিলাম 3, 25 দ্বারা কাটলে 4, 4 দ্বারা একেবারে কেটে দেন 15, 15। এবার আসেন শূন্য শূন্য কেটে ফেলি, তারপর আর কি দেওয়া যায়, 5 দ্বারা কাটলে 2, 5 দ্বারা কাটলে হলো বলেন 5 দ্বারা কাটলে 3। এইবার আসেন এখানে 3, এইবার কি হয়, এইবার তো আমাদের আর কি কিছু বাকি আছে, 2, এখন হলো 7, 7। তাহলে কত হবে, 7 নং 63। কত হলো, 7 নং 63 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হবে 7 নং 63। তাহলে আরেকবার বলবো না, আবার দেখে নিবেন আগের মতো 40 টাকা দিয়ে শুরু হয়েছে, এটা হলো যে কোনো রকম ডিসকাউন্টের আগে। দোকানদার 25% থেকে 40% ডিসকাউন্ট দেয়, কিন্তু আমরা যখন দামটা সবচেয়ে কমাতে চাচ্ছি তখন তো আমরা সবচেয়ে বেশি ডিসকাউন্ট অ্যাপ্লাই করব। তাহলে 40% ডিসকাউন্ট অ্যাপ্লাই করলাম, তাহলে 100 টাকার জায়গায় 40% কমালে 60 টাকা, তার মানে 100 কে 60 ভাগ দ্বারা গুণ করলাম। এটার উপর আরো 25%, মানে মূল্য হ্রাসের সময়, স্পেশাল সেলের সময়, তাহলে 100 ভাগের 25% করলে 75, কাটাকাটি করবেন 63 এসে যাবে। ভেরি গুড, তাহলে আশা করি ধরতে পেরেছেন সবাই। তাহলে চলে যাই পরের অঙ্কে, একটা ক্রস টেবিলের অঙ্ক, এটা করেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। Of all employees, all employees of a bank, 70% are women, 60% are married. খুব গুরুত্বপূর্ণ ক্রস টেবল অফ অল এমপ্লয়িজ ইন এ ব্যাংক। একটা ব্যাংকের, এটা বাংলায় আসলে আমি ইংলিশে ট্রান্সলেট করে নিয়েছি, একটা ব্যাংকের সব এমপ্লয়ীদের মধ্যে 70% আর উইমেন, মানে 70% হলো মহিলা এবং 40% হলো ম্যারিড। দেখেন একটার সাথে একটা কোনো মিল নাই, ভাগ যে করছে দুইটা বেসিসে ভাগ করছে, একটা হলো সে কোন লিঙ্গের, তার জেন্ডার দিয়ে ভাগ করেছে, আরেকটা হলো বৈবাহিক অবস্থা দিয়ে ভাগ করেছে। তাহলে কোন ডেটাকে যখন দুইটা বৈশিষ্ট্য দিয়ে ভাগ করে তখন আমরা এখানে একটা কি করে ফেলবো, এরকম 3x3 ঘরের একটা ছক করে ফেলবো। এটাকে আমরা নাম দিচ্ছি ক্রস টেবল। কি নাম দিচ্ছি, ক্রস টেবল। এটা হলো ওম্যান, তাহলে এটা হলো ম্যান, এটা হলো ম্যান, তাহলে এটা হলো টোটাল, এটা হলো ম্যারিড, এই পাঁচটা হলো ম্যারিড, মানে এই রোটা, এটা হলো তাহলে সিঙ্গেল, সিঙ্গেল, তাহলে এটা, আর এটা হলো টোটাল। যেহেতু পার্সেন্টের অঙ্ক, ভেরি গুড আহমেদ সাজিদ, আপনার পয়েন্টটা খুব ভালো হয়েছে। 100, 100। এখন আসেন এর মধ্যে টোটাল মানুষ ধরলাম আমরা 100, এর মধ্যে দেখেন মহিলা হলো 70%, তাহলে মহিলার ঘর তো 3টা আছে, এটা হলো ম্যারিড মহিলা, তাহলে আমরা এটা ধরবো না, এটা বুঝাবে ম্যারিড, এটা হলো সিঙ্গেল মহিলা, এটা হলো টোটাল মহিলা, তাহলে আমরা টোটালের ঘরে 70। তাহলে ম্যানের ঘরে, পুরুষদের ঘরে আমরা পাইলাম 30। ভেরি গুড। সেকেন্ড ডাটা 60% আর ম্যারিড, তাহলে ম্যারিড তো এখানে 3টা ঘর আছে, এটা হলো ম্যারিড মহিলা, এটা হলো ম্যারিড পুরুষ, এটা হলো টোটাল ম্যারিড, কিন্তু এটা তো আমাদের মহিলা পুরুষ বলেনি, তার মানে এটা টোটাল, তার মানে 60। তাহলে এখানে 100 যেহেতু যোগফল, এখানে যেহেতু 100 যোগফল, দেখেন এখানেও যে এটা 70 থেকে 30 বের করেছি, মোটটা 100, তার মানে 70 বাদ দিয়ে 30 বের করেছি, ঠিক একইভাবে এখানে 40 বের করলাম। এবার খেলা মোটামুটি ফাইনাল,
একটা জিনিস বাকি আছে, সেমিফাইনাল। সেমিফাইনাল হলো কি, মেল এমপ্লয়ি 3/2 হলো সিঙ্গেল, মেল এমপ্লয়ি 3/2 হলো সিঙ্গেল। মেল এমপ্লয়ি কোনটা? এটা, এটা 3/2, তার মানে এখানে এটা 3/2 হলো মেইলের মধ্যে সিঙ্গেল 3/2। তাহলে কত ভাইয়া? 3/2 হলো 20, তাহলে এটা হলো 10। কেন 10? কারণ এখানে 30 মিলতে হবে তো। আর এটা এই দেখেন এখানে যোগফল হলো 60, এখানে গেছে 10, তাহলে এটা হলো 50। বাকি ঘর মনে না বের করলেও চলবে, যদি বের করা লাগে 20, এটা 20। এটা নিয়ে আমাদের চিন্তা নাই। হোয়াট ফ্র্যাকশন অফ ফিমেল এমপ্লয়িজ অফ দ্য ব্যাংক আর ম্যারিড? ফিমেলদের মধ্যে ম্যারিড কত? তাহলে দেখেন এই যে ফিমেল হলো 70, তার মধ্যে ম্যারিড হলো 50। তার মানে আমরা বলবো ফিমেলদের মধ্যে 70/50 ম্যারিড। 70/50 মানে 7/5। আমাদের অঙ্ক শেষ। দাদা আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ আমার সাথে ছিলেন। আমরা ধীরে ধীরে এখন ক্লাসটা গোছাবো। আমি আরো কিছু ইজি অঙ্ক রেখেছিলাম, এগুলা ইজি বলে আমরা এমনি রেখেছিলাম, এগুলো আপনারা লেকচার শিটে পেয়ে যাবেন। আমি লেকচার শিট থেকেই নিয়েছি, কিন্তু অঙ্কগুলো ইজিয়ার, যেগুলো আলোচনার দাবি রাখে সেগুলো আমি আলোচনা করে ফেলেছি। সেগুলো আমি আলোচনা করে ফেলেছি। গোলাম রব্বানী আপনাকে অনেক ধন্যবাদ। যেগুলো আলোচনার দাবি রাখে সেগুলো আমি আলোচনা করে ফেলেছি। তো বাকিগুলো আপনারা শিটে, ওগুলা ইজি অঙ্ক, এবং আপনারা চেষ্টা করবেন বারবার। ওই যে বলেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আসলে ম্যান হওয়া উচিত না আসলে। যদি এখানে ম্যান বলতে মেল ফিমেল সবাইকে বুঝায়, কারণ এটা কমনলি বলছে, তাহলে এটা আসলে বুঝে প্র্যাকটিস মেক্স এ পারসন পারফেক্ট। কিন্তু এখানে আরেকটা কথা, প্র্যাকটিসটা হতে হবে রাইট ওয়েতে, প্র্যাকটিসটা হইতে হবে রাইট ওয়েতে। এই ওয়েটাকে রাইট করার জন্য আমাদের প্রচেষ্টা। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য। প্রথমে যদি আমাদের একটু অসুবিধা হয়েছিল, আমাদের এখানে ইন্টারনেটের প্রথম দিকে সমস্যার কারণে আমরা ক্লাসটা শুরু করতে 15 মিনিট দেরি হয়েছে। তো তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। কিছু করার ছিল না, আশা করি এটাও আপনারা বিবেচনা করবেন। তো শেষ করার আগে মাস্ক পরে নিয়মিত, এবং একটা ফ্রিকোয়েন্সি, কোনো কিছু টাচ করলে বাইরে কোনো জিনিস অবশ্যই হাত ধুবেন, হাত ধুতে ভুলবেন না। এবং শারীরিক দূরত্ব রেখে, আমরা সামাজিক দূরত্ব সৃষ্টি করব না, আমরা বরং মানসিকভাবে অনেক কাছে থাকবো, কিন্তু শারীরিক দূরত্ব বজায় রেখে মানুষের সাথে কমিউনিকেট করব। এবং যে আমাদের এখানে যেটা যেখানে এসে আমরা যে প্ল্যাটফর্ম যেটা আমাদেরকে শেখালো সেটা হলো আসল মায়া ছড়াই। আমাদের দেশটার, আমাদের দেশের মানুষের মায়া জিনিসটা অনেক দরকার। মায়া, আসেন আমরা মায়া দিয়ে দেশটা করি। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাস এ পর্যন্ত, ভালো থাকেন।